একটা সরকারি অফিসার সাভারে 100 বিঘা জমির মালিক, কোত্থেকে পেয়েছো 100 বিঘা কুকুর? কার টাকা এগুলো? সব জনগণের টাকা। এরকম সারা দেশে ডাকাত আছে না নাই? অল্প খাওয়া যেখানে শান্তি আছে, হারাম নাই যেখানে আরাম আছে। হারামখোরের ঘরে আরাম নাই, শুয়ে আরাম নাই, খেয়ে আরাম নাই, সবখানে শুধু বেরাম আর বেরাম। এই জন্য যখনই কষ্ট অনুভব করেন সালাতে যান, ছেলে মেয়েদেরকে নামাজি বানান। প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব দিবেন আপনি পার, আপনার আখিরাত সফল। নামাজের হিসাব শেষ, নামাজের হিসাব নষ্ট, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আর কোন দিকে আল্লাহ রাব্বুল আলামিন যাবেন না। তবে প্রথম বিচার শুরু হবে কোর্টের ভিতরে। যারা হত্যা করেছে মানুষকে, এটার বিচার প্রথম শুরু করবেন কে? হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। আজকে যারা বিচারকের চেয়ারে বসে আছো, কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা হবে সবচেয়ে খারাপ। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যদি বিচার ফয়সালা করো, তোমাকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান করে দিবেন। আর যদি উল্টা পাল্টা হয়, ওই সব অবৈধ বিচারের দায়িত্ব তোমাকেই ঘাড়ে করে উঠতে হবে। সুলাইমান আলাইহিস সালামের সময় এটা সুন্দরী রমণী, তাকে কিছু বখাটে ছেলে ফুসলাতো। আমাদের দেশে এটা আছে না নাই? গার্মেন্টসের মেয়েরা যেতে পারে না, আশেপাশ থেকে বখাটে পোলাপান ফুসলায়। তখন ওই মেয়ে বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বারবার প্রস্তাব দিচ্ছে, মেয়ে কি বলছে? আল্লাহকে। অবশেষে তারা করলো কি? তারা 4-5 জন বন্ধু মিলে ওই মেয়ের বিরুদ্ধে এলিগেশন দিয়েছে, মেয়ে নাকি কুত্তার সাথে সেক্স করে। দাউদ আলাইহিস সালামের কোর্টে বিচার দেয়া হলো, এই মেয়ে কুকুরের সাথে জিনা করে, মেয়েকে ধরে আনা হলো। তারা 4 জন সাক্ষী আছে। কয়জন? ফয়সালা হয়ে গেল, মেয়েকে মারা হবে। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, খুব ছোট্ট তিনি তখন। বলছে, আব্বা আপনি বিচার করেছেন, আমাকে একটু বিচারের জন্য সুযোগ দেন, আমি কিছু জেরা করতে চাই। তিনি আল্লাহর কাছে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা চায় আল্লাহ আগেই তাকে এটা দিয়ে দেয়, শুধু মৌখিকভাবে তার থেকে স্বীকৃতি আদায় করে। সুবহানাল্লাহ। আপনি যা চাচ্ছেন এটা আপনাকে দিয়ে দিবেন কে? এখন আপনি কবেন যে হুজুর আমার বাসায় একজন সুইপার ছিলেন, যিনি পরিষ্কার করতেন আমার বাসাটা, তো তাকে আমি বললাম, এই তুই নামাজ পড়স না। কয় আল্লাহ মোরে দিছে কি? আরে কেন? কয় আল্লাহর কাছে ঘর চাইছি, আল্লাহ বস্তির পাশে একটা ডেরা দিছে আমারে। চাইছিলাম একটা মোটরসাইকেল, আমারে ভাঙা সাইকেল একটা দিছে। তো কেউ যদি টাকা দিত, ধরেন 500 টাকা তাকে দিলেন, আজকে আমি আল্লাহর সেজদা দেব, কারণ আল্লাহ মোরে 500 টাকা দিছে। এরকম সরল লোক আছে না নাই? কত ভালো মানুষ দেখে, সরল, খুবই সরল সহজ। তা আপনারা বলবেন যে হুজুর কত কিছু তো চাইলাম, কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আপনি চাইবেন সব জান্নাতে আল্লাহ লাইন ধরায়া রাখবেন। জিজ্ঞেস করবেন কি কি চেয়েছো, বলতেও পারবো না। 5টা বলবো, 10টা ভুলে যাব, কারণ ছোটবেলা থেকেই আমরা আমিন বলেছি, হুজুররা দোয়া করেছেন, ঠিক না ঠিক? আমাদের কিছুই মনে নাই। আবার আরবিতে দোয়া হয়েছে, আমরা অনেকে ওটা বুঝিও। এক মসজিদের ইমাম বারবার দোয়া করতেন, লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন, আমাকে নিঃসন্তানী কইরেন না, আমাকে শ্রেষ্ঠ উত্তরসূরি দান করেন। আল্লামা জাফরি হাফেজাহুল্লাহ তিনি বলছেন, হুজুর এই বুড়া বয়সে আপনার সন্তান নাই, আমার মনে খুব কষ্ট। কয় কেন? আমার 8টা সন্তান। কয় আপনি তো দোয়া করেন আমারে নিঃসন্তানী করেন না। কয় হুজুর দোয়াটা আমি বুঝি না। দোয়াটা এরকম আমাদের অবস্থা আছে না নাই? হুজুর আরবিতে দোয়া করে আমরা কিছুই বুঝি না। আল্লাহ বলবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতদেরকে বলে দাও, তাকে যখন জিজ্ঞেস করা হবে কি কি চাইছো, কিছু বলেই থেমে যাবে। বলছে এবার ডান দিকে তাকাও। ডান দিকে তাকিয়ে দেখবে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যা চেয়েছে আল্লাহ সব জান্নাতে সাজিয়ে রেখেছে। সেজদায় পড়ে যাবে, আল্লাহ দুনিয়াতে টুকটাক যাও দিয়েছেন সেটাও যদি না দিতেন কতই না ভালো হতো, কারণ চোখ বুজার পরে দুনিয়ার আর কোনো দাম কিসের কি?
এত বড় পয়সালা মানুষ অসুস্থ হলেন, একটা ছেলে মেয়েও তাকে হসপিটালে দেখতে আসে না। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? 16 দিন হাই হুতাশ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুলাইমান আলাইহিস সালাম ওই যে কি সুন্দর বিচার করলেন। সুলাইমান আলাইহিস সালাম ওদেরকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা শোনো, ওই যে কুকুরের সাথে জিনা করেছে, ওই কুকুরের রং কি? 4 জনরে আলাদা করে ডাকছে, কয় কুত্তার রং কি? একটা কয় কালা, আরেকটা কয় ধলা, আরেকটা কয় কালা আছে ধলাও, আরেকটা কয় রং কিরকম জানি না। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা এই 4টাই হলো মিথ্যুক। এই 4টা কি? কয় বুঝলা কেমনে? কয় আব্বা ওরা বলছে না এই মেয়েটা কুত্তার সাথে জিনা করেছে। আসলে ওই কুত্তার সাথে জিনা করে না, এটা সাজিয়েছে। জিজ্ঞেস করেন কুত্তার রং কি? 4 জনে 4টা বলবে। দেখে অঙ্ক যদি 1 হয় রেজাল্ট একটাই হবে, ঠিক না বেঠিক? আর যদি ভুল হয়, ভুল রেজাল্ট কখনো একটা হয় না। নিদোষ ওই মহিলা একদম বেকসুর খালাস হয়ে গেলে। ফাহামনা সুলাইমান, আমি সুলাইমানকে সঠিক বুঝ দিয়েছি। ও আতাইনাহু ইলমা ওয়া হুকমা, আমি তাকে ইলমও দিয়েছি, হিকমতও দিয়েছি। সুবহানাল্লাহ। ওনার আব্বাকেও তাই দিয়েছেন। আল্লাহু আকবার। মুমিন নামাজ পড়বে, মুমিন কখনো মসজিদের বাইরে থাকবে? আজান হলো, অন্য কোনো কাজ তার নাই, কোথায় যাবে? সোজা মসজিদে। কি সুন্দর একটা গজল একটা ছোট্ট ছেলে গেয়েছে, নামাজকে বলো না কাজকে বলো, আমার নামাজ আছে। আলহামদুলিল্লাহ বলে। আজান হলো আর কোনো কাজ নাই, তাহলে আপনার বরকত বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার, মসজিদে গেলেই পকেটের পয়সাটা আল্লাহর রাস্তায় দিবেন। নামাজ শেষ, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না এদের নামাজ কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন। নরমালি তিনি আসরের পরে দীর্ঘ তাসবিহ করতেন। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলছেন সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ করো। রাসূল তাসবিহ করতেন, কিন্তু আজকে তিনি খুব তাড়াহুড়া করে কয়েকজনের ঘাড়ের উপর দিয়ে ঢেঙিয়ে তিনি ঘরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত পেরেশান তো আপনি হন না, কেন এত পেরেশান হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন সালাম ফিরালাম আমার মনে হলো আমার ঘরে 1 টুকরা স্বর্ণ আছে। এই স্বর্ণ থাকা অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেব? আমি সালাম ফিরিয়ে গিয়ে আমার বিবিকে বললাম, এটা তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় দান করে দাও। আর আমরা সম্পদ শুধু করতে হবে, এত লাগবে এত লাগবে, সম্পদ শেষই হয় না, ঠিক না বেটি? এক একজনের ঘরে হাজার হাজার ভরি স্বর্ণ আছে না? শাড়ি জামা তো কয় হাজার আছে সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু স্বর্ণ কম নাই। অমিম্মা রাযাকনাহুম, প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচ করেন, একটা টার্গেট রাখেন। আপনার আজকের রাতটা শেষ রাত হয়ে যেতে পারে। আজকে টার্গেট করেন যে আমার এই জায়গাটা আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, যেখানে বাচ্চারা সারাক্ষণ কোরআন পড়বে, ঠিক না ঠিক? মাদ্রাসার বদনামিগুলো বেশি আসে, কিন্তু স্কুলের বদনামি এত আসে না। বেকারুন্নেসার এক হিন্দু শিক্ষক তার ঘরে অসংখ্য মেয়েকে নিয়ে প্রাইভেট পড়ানোর নামে তাদের শ্লীলতাহানি করেছে, তার বিচার হয়নি, জেলখানায় ছিল কিছুদিন, তারপরে বেকসুর খালাস। আর আমাদের কোন মাদ্রাসায় কিছু হইলে এটা সারা ইন্টারনেট ফেসবুক আছে না নাই? কথা কন না কেন? তবে কিছু বেয়াড়া হুজুরও আছে, উল্টা পাল্টা পোলাপানকে পিটা। টিচার্স ট্রেনিং নিবা, বাচ্চার গায়ে হাত তুলবা না, কোন বাচ্চাকে মারা ইসলামে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু বলছেন 10 বছর খেদমত করেছি, কোনদিন বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন, কোনদিন বলেননি। আর তোমরা সেই নবীর উম্মত হয়ে বাচ্চা পিটাও কেমনে? যে সমস্ত হুজুরগুলো বেধড়ক বাচ্চা পিটা, এগুলো হুজুর না, হুজুরের ড্রেস ধরেছে, এগুলো শয়তান। মার কাছে বাচ্চা যাবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না ঠিক? ওকে মারলা কেন? মায়ের জন্য কেঁদেছে,
পিটাইতে পিটাইতে বাচ্চাটাকে মেরেই ফেলেছে। হাটহাজারের এক হুজুর, ওকে জেলখানায় ঢুকিয়ে দাও। এ সমস্ত নোংরা যে সমস্ত টিচার, এরা শিক্ষকতার যোগ্য না। প্রাইমারি স্কুলে পড়াচ্ছে এক বেডি, ঠাকুর গাঁয়ের এনজিওর বেটি, বাচ্চা একটার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। এখন তো এগুলো চলে আসে, প্রাইভেট পড়াচ্ছে ঘরের ভিতরে, বাচ্চাকে পিটাচ্ছে টিচার, এরকম ছবি আছে না নাই? ঘুষাচ্ছে, লাথি মারছে। কিসের শিক্ষক তুই? তুই কসাই, বুঝা। আপনার সন্তানের দিকে আপনি খেয়াল করেন। মনে রাখবেন, কোন বাচ্চাকে মেরে তার কাছে ভালো কিছু আদায় করা। এই যে ছোট্ট একটা ছেলে ক্যারাতে ফার্স্ট হয়েছে, কি নাম? ওর সাক্ষাৎকার দেখছেন? টিচারদের আদরে এতটুকু কাটছে, ঠিক কিনা? তো এরকম বিশ্ববিখ্যাত উস্তাদ আমাদের দেশে আছে না নাই? এই মাদ্রাসার বাচ্চাদের বিশ্ববিখ্যাত হবে না তার কোনো নিশ্চয়তা নাই। হতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনারা এই সমস্ত প্রতিষ্ঠানে অমিম্মা রাজাক না হোম, টাকা কোথায় খরচ করবে এরকম কিছু পান্ডা আছে, খরচ করার জায়গা পায় না, আছে না? সকালে নাস্তা করে সিঙ্গাপুর, বিকালে ভাত খায় থাইল্যান্ড, আবার রাতের বেলায় তিনি চিন্তা করেন লন্ডনে গিয়ে তিনি ডিনার করবেন। নিজের বাচ্চাদের বাজার করে বিদেশ থেকে। এরকম শয়তান আছে না নাই? দান কর। ওই তোর বাড়ির পাশে যে ছোট্ট প্রতিষ্ঠানটি, তোর বাড়ির পাশে সকিনার ঘরে 5,000 টাকার জন্য সকিনার মা তার বিয়ে দিতে পারছে না, ঠিক না বা ঠিক? সেখানে দান কর, খুশি হবেন কে? অমিম্মা রাযাকনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখন দান করবা শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। 254 নম্বর সূরা বাকারা আল্লাহ বলছেন, হে মুমিনেরা, আমি যা তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওম, ওই দিন আসার আগে, যেই দিন কোনো ব্যবসা নাই, সম্পর্ক নাই, বাণিজ্য নাই, কোনো সাফায়াত। কোন দিন সেটা? মরণ। কোন দিন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন, কোনো ব্যবসা বেচা বিক্রি নাই, ওয়ালা খুল্লাতুন, কোনো সম্পর্ক নাই, ওয়ালা শাফা, কোনো সুপারিশকারী। একজন মারা যাচ্ছে, আপনি সুপারিশ করতে মরা ঠেকাতে পারবেন? সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাই ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে তিনি হাতে মেসওয়াক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন মেসওয়াকের। মেসওয়াকটা একটু শক্ত ছিল। মা আয়েশাকে বললেন তুমি চাবায়া দাও। তিনি চাবিয়ে রাসূলকে দিলেন। রাসূল দাঁত মাজলেন। এই শেষ। আর মুখটা ছোট হয়ে যাচ্ছিল। মা আয়েশা বলছেন আমি মাথা নোয়ালাম, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাত 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 উম্মতি আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা কাজ করে তাদের প্রতি খেয়াল রেখে দিও। শ্রমিকদের প্রতি খেয়াল রেখো। তোমার আন্ডারে যারা আছে এরা যদি সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকবেন কে? আবার মালিককেও সন্তুষ্ট রাখতে হবে। মালিকের কোনো কিছু অন্যায়ভাবে তসরুফ করা যাবে। এই শ্রমিকরা যারা এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। মাদ্রাসাটা অত্যন্ত নবীন এবং অত্যন্ত আর্থিক সংকুলানে ভুগছে। এই যে মাহফিলটা, আমাকে আতিক বলল এই মাহফিলে তার অনেক খরচ হয়ে গেছে। এখানে পয়সাওয়ালা, সবচেয়ে পয়সাওয়ালা কে আছে দেখি, একজনকে নাম বলেন তো ধরি। হ্যাঁ, আপনারা তো দিবেন ইনশাআল্লাহ। কি দিবেন না? ইনশাআল্লাহ দিবেন। এখানে একটা প্রতিষ্ঠান করেছে, একটা মহিলা মাদ্রাসা আছে। আতিকের ওয়াইফও কিন্তু দাওরা পাস। মহিলা মাদ্রাসাটা তিনি চালান, আলহামদুলিল্লাহ। এ সমস্ত প্রতিষ্ঠান যত বাড়বে ছেলে মেয়ে তত ভদ্র হবে, ঠিক না বা ঠিক? এখন স্কুলের পোলাপান ক্লাস 5-এ বিড়ি খায়, সাভারে নাই?
অন্য কাজের কথা নাইবা বললাম, কারণ এখন যে সিলেবাস, এই সিলেবাসে 1 থেকে 5 পর্যন্ত আল্লাহর নাম একবারও নাই। আমি পড়ে বলছি, পুরা ক্লাস 10 পর্যন্ত সিলেবাসে আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস কিছুই নাই। স্কুলে কি শিখাবেন? একটা সালাম পর্যন্ত শিখে না পোলাপান। সেই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার বাচ্চারা দেখবেন কখনো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, দেখা হলে কি দিবে? সালাম দিবে, কারণ সালামের তালিম হয় এখানে। এই জন্য শুরুতে একটু টানাটানি করে তারপরে আলোচনায় যাই, কি বলেন? হ্যাঁ, রাগ করবেন না তো? আমি কালেকশনের মাহফিলগুলো অ্যাভয়েড করি, পছন্দ হয় না আমার। বলে যে এগুলো নিউই না, কিন্তু কেমনে যে আতিক ঢুকছে আল্লাহ জানে। এ আমাকে প্রথম আনছে এখানে জুমায় আইনেও হ্যাঁ মানুষের পকেট লয়ে টানাটানি করছিল। এরপরে আনছে মাদ্রাসায়, সেখানেও টানাটানি। এখন আজকে দেখি যে আজকেও একই, ওর প্রতিষ্ঠানটা এখানে 20,000 টাকা ভাড়া দেয়। বাড়িওয়ালা সাহেব কই? বাসায় চলে গেছে, আগেই ভাগছে। ভাড়া কমায় দিবেন, অর্ধেক দিবেন, তাহলে পরকালের লাভ হবে। বাংলাদেশের বহু পয়সাওয়ালা মৌতের আগে দিয়া হা 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 করতে করতে মরছে। একটু সুখ দাও, সুখ দুনিয়ার কেউ দিতে পারবে না, মালিককে। বাচ্চাদেরকে কোরআন পড়ান, সদকায়ে জারিয়া কবরের ভিতরে পৌঁছে যাবে। মৃত্যুর সময় রহমতের ফেরেশতা নাজিল হবে, ঠিক কিনা? এখন এদের দরকার বেশি না। কয় লাখ দরকার? এই আতিক, কয় লাখ দরকার? কয় লাখ? 3 লাখ টাকা হেদের প্যান্ডেল, স্টেজ, এগুলিতে খরচ, মাইক টাইক মিলায়। এখন দেখি একজন মাইকের টানেন, মাইক যেহেতু শুরুতে আমার মুখের সামনে মাইক, আমি 5 থেকে 7 মিনিট এটার জন্য খরচ করি, কারণ এ ঋণী হলে ফালাথিয়া ভাগবে, বাড়ি রংপুর। কিন্তু ও বলছে আমার দরকার নাই, সাভারের বোঝা সাভারে থাক, আমি গেলাম। কারণ মানুষ যখন বেশি ঋণগ্রস্ত হয় তখন একদিকে ভেগে যায়, ঠিক না বেঠিক? আমরা তাকে সেটা করব না। প্রায় 90টা বাচ্চা এখানে পড়াশোনা করে, কোরআন হাদিস পড়ছে, আলহামদুলিল্লাহ বলে। এই যে দারসে নিজামি মাদ্রাসাগুলো, আল্লাহ যে এগুলো দিয়ে কত বরকত দিয়েছেন, এগুলো না হলে আমাদের মসজিদগুলো বন্ধ হয়ে যেত, আমরা নামাজও পড়তে পারতাম না, ঠিক কিনা? এক একজন আলেম এরকম কষ্ট করে করে হাটহাজারীর মতো এত বিশাল প্রতিষ্ঠান ধরে রাখলেন। আল্লামা শফি গাফরাহুল্লাহ, তাকে অনেকে বাজে কথা বলে, থাপ্পড় মেরে এদের দ্বারা দাঁত ফেলে দেয়া দরকার। তার একদিনের খেদমত তো তুই সারা জীবন করতে পারবি না, বদনামি করস কেন? লক্ষ লক্ষ ছেলেকে কোরআন হাদিস পড়িয়ে সারা দুনিয়ার জন্য বের করে দিয়েছেন, ঠিক না বেঠিক? বাবু নগরী, তারপরে আল্লামা সিফায়েতুল্লাহ গাফরাহুল্লাহ, তিনিও চলে গেছেন। নূর হোসেন নুরানি, এরা এক একজন হাজার হাজার ছাত্রকে কোরআন হাদিস শিখিয়ে গেছেন। সেই কাজটাই ধরে রেখেছে। কত কষ্ট এরা করে, দেখেন চেহারা, দেখেন কি অবস্থা তার। ঘুম নাই, নিদ নাই, সকালবেলা হলেই তো 90টা বাচ্চার খাওয়া, খোরাক, এই সব কিছু ব্যবস্থা করতে হয়। সেজন্য আপনাদের হৃদয় বড় হওয়ার কারণে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। অনেক বড় বড় হৃদয়ওয়ালা মানুষ আছেন যারা এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রেখেছেন, ঠিক কিনা? আজকেও 2-1 আগিয়ে আসবেন। আমি চাই 2-1 আগায় আসেন। মাইকের দায়িত্ব কে নিবেন বলেন? একজন নেন মাইকের দায়িত্ব। আপনারা দেখি আমারে দেখতেছেন। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ। আমি তো কালেকশন এইভাবে করি না, পয়সাওয়ালা পাইলে ঘাড়ে ধরি। দেখেন পয়সাওয়ালা তো দেখাচ্ছেন না আপনারা। বলেন, একজন মাইকের দায়িত্ব নেন। মাইকের কত আসছে? 45,000 মাইক নাই বোধহয় পয়সা, নাকি খুব সব গরিব? 2 জন নেন, 2 জনে মাইকের দায়িত্ব নেন। ভবিষ্যতে এর বলবেন যে এত বড় আয়োজন যেন না করে। নাই কেউ? 2 জন দেন, 2 জনে দায়িত্ব নেন, অর্ধেক অর্ধেক করে। একজন সাহস করে উঠেন, দেখবেন যে আপনার পিছনে পেছনে অনেক ভাই উঠে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর শেষ হাদিস,
বেশি পড়বেন, পাল্লাতে খুব ভারী হবে, আল্লাহ খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জিহ্বায় খুব পাতলা করে দিয়েছেন। জিহ্বায় হালকা, কিয়ামতে ভারী। ভালোবাসেন কে? এই দুটি শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখি উঠেন, দুইজন উঠেন, দুইজন ভাই বলেন যে আমরা মাইকের দায়িত্ব নিলাম। চারজন নেন, 10 করে। চারজন। সময় তো ঘোড়ার গতিতে যাচ্ছে। নাসিরের শরীর কি অবস্থা? ভালো? আচ্ছা, আল্লাহ ভালো করে। আপনারা শুধু চাওয়াচাই করতেছেন, দেখি কে দেয়। দিবে কেউ না কেউ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন, এই যে আমাদের প্রিয় বাবু সবসময় দেয়, কিন্তু এখন 10,000 টাকা সামিল হলেন, আলহামদুলিল্লাহ। মাইক আর 3 জন চাচ্ছে, মাইকটা শেষ হয়ে যাক, আর 3 জন দিবেন আপনারা, আমি জানি। এরপরে কি? মাইকের পরে কি? মাইকের পরে হলো প্যান্ডেল, যেখানে আপনারা বসে আছেন। এমনি এমনি হয়ে গেছে না? প্যান্ডেল কত হয়েছে? 80,000। সর্বনাশ। এরপরে আর প্যান্ডেল করবা না, হুদা বাতি লাগায় দিবা, খোলা মাঠে বসবে, দরকার নাই প্যান্ডেলের। আমাদের তো প্যান্ডেল করে না আমার মাহফিলে, বাতি বাতি কোপায়া দেয়, মানুষ খোলা বসে যায়। ভালো হইতো, করছে একটু সৌন্দর্যের জন্য। তো এখন মাইকটাই তো শেষ হলো না, একটু তাড়াতাড়ি করেন। কমাই ধরবো? আচ্ছা, 5,000, 1,000। এ তো কমায় ধরতে বলতেছে। 1,000 করে দেন। আপনারা 100 মানুষ দাঁড়িয়ে যান, দেখি 1,000 করে। আলহামদুলিল্লাহ। আরে মনে হচ্ছে খুব অল্প বয়ের মানুষ, কিন্তু মনটা অনেক বড়। এই নামগুলো লেখো। 100 জন, 100 ভাই উঠে যান। 150 জন উঠবেন, তাহলে 2টা কাবার হয়ে যাবে। আবুল হোসেন ভাই। আচ্ছা জি, এই যে লাল লাল জামা, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই 2 জন হয়ে গেল। আর উঠান উঠান, হাত উঠান, একটু তাড়াতাড়ি করেন। ছেলে পেলেরা তো যেতে পাচ্ছে না। জামিল ভাই সুন্দর মানুষ। এই নাও নাও, যাও। আরো কিছু ছেলে নামো, স্টেজ থেকে কিছু উঠেন। স্টেজে তো মেহমান বেশি। যাও। আর আর মাশাআল্লাহ, ও তো হাতে হাতে দিয়ে দিল। একজন আলেম, আলহামদুলিল্লাহ, একটা মাদ্রাসার দায়িত্বে আছেন। এই সমস্ত টাকা বের করা উচিত। যেগুলো টাকা খেয়েছে, মনে রাখবি দুনিয়াও শেষ, আখেরাতও। আমারে দিছ, আল্লাহ তোমাকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ এটাতে দেব, এটাতে দিয়ে লস হয় না। মৃত্যুর সময় একটা আফসোস করতে করতে মরবেন। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, সূরা মুনাফিক। আল্লাহ বলছেন, মৃত্যুর সময় মৃত্যু পথযাত্রীরা বলবে, আল্লাহ একটু সময় দেন, সদকা করে আমরা ভালো মানুষ হয়ে আসি। সদকা নাই, ভালো মানুষ হওয়া নাই, ঠিক না বেটি? সদকা যারা করে এরা ভালো মানুষ, এরা কি নেককার। ওয়া কুম মিনাস সালিহিন, সদকা দিয়ে আমরা সলে হতে চাই। সিদক থেকে সদকা, সদকা সলে কাছাকাছি শব্দ। এই সদকা যারা দেয় না তারা সালে মানুষ হতে পারে না। আমরা ইনশাআল্লাহ এরপরে মেহমানদের খরচপাতি আছে। এই যে মাহফুজ আসলো কুষ্টিয়া থেকে, তারপরে অনেক, গতকালকে আমাদের শামসুল হক ভাই এসেছেন, আরো মেহমান এসেছেন।
এদের বোধহয় কোনো খরচ নাই নাকি? আছে। একটা সময় আসবে তখন আমরা আলেমরা এসব মাহফিলে এসে লাখ লাখ টাকা দান করে দিয়ে যাব। খুব তাড়াতাড়ি আসবে সেই সময়টি। আমাদের টাকা লুট করেছে শোষকরা, লুট করেছে অবৈধ ব্যবসায়ীরা, ঠিক না বা ঠিক? লুট করেছে ঘুষখোর হারামখোরেরা। আমাদের মাদ্রাসাগুলোকে ভিক্ষার থলে দিয়েছে ইংরেজ বেনিয়ারা। তাদের দোসররা এখনো আছে না নাই? এখনো আছে। তা না হলে কোনো মাদ্রাসা ভিক্ষুক ছিল না। এগুলোকে ভিক্ষুক বানানো হয়েছে ইংরেজ বেনিয়াদের শাসনের পরে। এখন স্কুলগুলো পয়সাওয়ালা, মাদ্রাসাগুলো সব গরিব, অথচ আগে তার উল্টাটা ছিল। আপনারা ইনশাআল্লাহ, আমি বড় আকারে চাচ্ছি, মাহফিলের পুরা খরচ যদি কেউ নিতে চান আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা আছেন ছেলেরা যাবে আপনাদের কাছে, যতটুকু হাটতালেম কান আপনারা অন্তত 10 টাকা করে দেন। যারা এসছেন 10 টাকা করে দিলে মাহফিলের খরচ উঠে যাবে। মায়েরা আপনাদের কানের ফুল, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা এগুলো দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না, এজন্য চোর ডাকাত পড়ে, রাস্তাতে হাইজাক হয়। জাকাত দিলে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে, ফেরেশতারা পাহারা দিবে আপনাকে, ঠিক কিনা? মায়েরা যারা এসেছেন আপনার এই মাদ্রাসার দিকে খেয়াল দেন। আর এই মাদ্রাসার একটা জমি দরকার, কেউ যদি একটা জমি দিতে পারেন মাদ্রাসা সবচেয়ে উপকৃত হবে। আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি। পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সুবহান আল্লাহ। কার কথা? কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা বরকতে ভর্তি একটি সূরা, যেটা পড়ে সব রকমের বরকত আল্লাহ তাকে দান করে দেয়। আজ যেটা পড়ে না সব দুঃখ তার কপালে। আপনার বাচ্চারা অসুস্থ, পরিবারে শান্তি নাই, ছেলে মেয়ে কথা শুনে না, এই সূরাটা ঘরে পড়বেন, সবগুলো ছেলে মেয়েকে বাধ্য করে দিবেন কে? আল্লাহ। পরীক্ষিত একটি সূরা। আপনি দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন, আপনি এটা পড়বেন, আপনার বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ করে দিবেন। সূরা বাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যখন কেউ রাতের বেলা পড়ে, নূরের ফেরেশতারা তার বাড়িকে পাহারা দিয়ে দেয়। বুখারীতে হাদিস এসেছে যে একজন সাহাবী রাতের বেলায় এই সূরা পড়া শুরু করলেন, ঘোড়াটা আস্তাবলে লাফানো শুরু করলো। তিনি চিন্তা করলেন, ঘোড়ার আস্তাবলের পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমানো, ঘোড়া যদি লাফিয়ে ছেলের বুকের উপর পড়ে যায় ছেলে মারা যেতে পারে। তিনি তেলাওয়াত বন্ধ করে, ঘোড়া চুপ থাকে, তেলাওয়াত শুরু করে, ঘোড়া লাফানো শুরু করে দেয়। অতঃপর তিনি তেলাওয়াত বন্ধ করে বাহিরে গিয়ে দেখে পুরা আকাশ জুড়ে মিটিমিটি আলো জ্বলছে। তিনি ভয় পেলেন, শুয়ে পড়লেন। সকাল বেলায় মসজিদে নববীতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি এরকম সূরা তেলাওয়াত করেছি, সূরা বাকারা, সারা রাত দেখেছি আমার আকাশে মিটিমিটি আলো জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ছিল নূরের ফেরেশতা, এরা তোমাকে পাহারা দিয়েছে। যতক্ষণ তুমি তেলাওয়াত করেছো ততক্ষণ তারা তোমার পাহারায় ছিল। একজন ফেরেশতা যদি কারো পাহারায় থাকে, দুনিয়ার কোনো অশুভ শক্তি তাকে কোনো ক্ষতি করতে পারে? একজন ফেরেশতার সাইজ কত? সবচেয়ে ছোট ফেরেশতা বলো? ক্যামেরাম্যানরা এগুলো ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে, ক্যামেরা করে আর ওয়াজ শুনে। উহুদ পাহাড়ের সমান সবচেয়ে ছোট ফেরেশতা। এখন উহুদ পাহাড়ের সমান একজন যদি এখানে এরকম দাঁড়ায়, কেউ আসবে তার কাছে? কিসের পুলিশ আর কিসের আর্মি আর কিসের বিডিআর, এ তো মাসিও মনে হবে না এর কাছে। সেই ফেরেশতা আপনার জন্য পাহারার ব্যবস্থা করেন কে? আল্লাহ। সূরা বাকারা পড়বেন তো? কারা কারা পড়বেন দেখি হাত তুলে দেখান তো। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়
আল বাকারা কুল্লাহা, আল খাইরু কুল্লাহা ফিল বাকারা। রাসূল বলছেন সব ভালো আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করেছে। আচ্ছা, গরুর কি কোনো জিনিস ফালানো যায়? এখন দেখি চামড়াও খায়। চামড়ার পশমটা কেমনে পরিষ্কার করে? চামড়ার গোস্ত অনেক স্বাদ। আর গোবর বোধহয় খায় না কেউ। গোবর খায় মুশরিকেরা, মুদ খায় মুশরিকেরা। আমরা খাই দুধ আর গোস্ত, ওরা খায় গু আর মুদ। কথা কন না কেউ? আমার সাথে আমার এক ক্লাসমেট ছিল, হিন্দু, প্রাইমারির কথা বলছি। তো ও আমার বাসায় আসলে আমি ওর বাসায় যেতাম। তো ওর বাসায় গেলে ওর আম্মা আগে ঢুকার আগে ওর জিব্বায় গোবর দিত। আমি কইলাম, কিরে তোর জিব্বায় গু দেয় কে? কয়, আমি তোমার বাসায় গিয়ে নাপাক হয়ে আসছি, আমারে গু দিয়ে পাক করে। আহা, গরুর মুদ বিক্রি হয় ভারতে না, শুধু যত জায়গায় হিন্দু ভাইয়েরা আছে গরুর মুদ বিক্রি হয়। ওরা তো গরুর মুদ তো ভালো জিনিস, ওরা নিজের মুতো তো খায়। ভারতের এক প্রধানমন্ত্রী ছিল, কি নাম? মোরারজি দেশাই। এটা নিজের মুত নিজে খাইতো। তো জিজ্ঞেস করা হলো, আপনি নিজের মুত নিজে পান করেন কেন? কয়, মেরা हर विटामिन बोल से निकल जाती है, ये मेरा अंदर मैं घूम देता हो। আমার সব ভিটামিন পেশাবের দিন বাইরে হয়ে যেতেছে, এটা আমি ভিতরে রেখে দিতেছি। নাউজুবিল্লাহ বললেন না? যারা শিরক করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মুশরিক এবং ইহুদিরা একজোটে চলে। ফিলিস্তিনে ইহুদির বাচ্চারা আক্রমণ করলো, দুনিয়ার মুশরিকরা তাদের সাথে কণ্ঠ মিলালো। আমার আল্লাহ বললেন সূরা মায়েদার ভিতরে, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন হলো দুই গ্রুপ, এক হলো ইহুদি আর এক হলো মুশরিক। শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আমাদের ঘরেও আছে না নাই? 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। আপনারা যেতে চান? আহারে, আল্লাহ কবুল করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন বুখারীতে, 70,000 লোক। আরেকজন সাহাবী বলছেন, আমার মনে হয়েছে রাসূল 7 লক্ষ লোকের কথা বলেছেন। 3টা আমল তাদের থাকবে। কয়টা? 3টা আমল। 1 নম্বর আমল, তারা আল্লাহ ছাড়া কারো নামে ঝাড়ফুঁক করবে, কুত্তার নাম ব্যবহার করে। ওই যে সূরা কাহফে কুত্তার নাম আসছে না, ওই কুত্তার নাম দিয়ে ফু দেয়। বহু কবিরাজ আছে, জিনদের নামে ফু দেয়, হারাম, শিরক। আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, তারা কোনো তিয়ারাতে বিশ্বাস করে না। তিয়ারা মানে হলো কুলক্ষণ সুলক্ষণ, আছে না? ঘর থেকে বের হচ্ছে, জামা টান পড়েছে, কয় আজকের দিনটা ভালো যাবে না। স্লিপ কেটে পড়ে গেছে, কয় আমার দিনটা বরবাদ। একজন সামনে পড়ছে, কয় তোর মুখ দেখছি, আজকে জানি কি অবস্থা আমার হয়। ব্যবসায় বসছে, কয় আমি এখনো সাইড করে নেই, আমি এখনো সাইড করে নেই, এখন এটা করলে সারাদিন আমার নষ্ট হয়ে যাবে। কই থেকে পাইছো এগুলো? এগুলো হারাম। এগুলো কি হারাম? কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই। কাক ডাকতেছে, কয় দিনটা খুব খারাপ। কুত্তা কাঁদে, কয় যে বিপদ আসতেছে। কুত্তা তো কাঁদবেই, খাওয়া দেয় কুত্তারে। কুত্তা কাঁদে, কুত্তা কাঁদলে তুমি যে কোনো বিপদ দেখলে কাকে ডাকতে হবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট মুসিবত হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের বর্ণনায়, ছোট্ট কাটা ফোড়ার মুসিবত অথবা স্যান্ডেলের ফিতা ছিঁড়ার মুসিবতে যদি কেউ ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এমন কোন মুসিবত কষ্ট বান্দাকে দেয় না যেটা দিয়ে তার গুনাহ মাফ হয় না। যখনই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলছেন এদের পরিচয় শুনো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুহতাদুন। কার কথা? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন
এই কথা যারা বলবে তাদের উপরে আমার রহমত, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। হেদায়েত তাদের কাছেই আছে, বিপদ আসলে তারা ইন্না লিল্লাহ পড়ে, আর কোনো দিকে ছুটাছুটি করে না। 3 নাম্বার, তাহলে প্রথম হলো আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া যাবে, ফু দিতেই হলে কোরআন দিয়ে ফু দেন, সূরা দিয়ে ফু দেন, তারপরে দোয়াগুলো দিয়ে ফু দেন। রাসূল ফু দিতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা। যে কোনো অসুস্থ রোগীকে রাসূল দেখলে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ আপনি হলেন মানুষের রব। মানুষের রব কে? রাব্বান নাস আযহাবিল বাস, কষ্ট দূর করে দেন, ওয়াশফি আনতা শাফি, শাফা দান করেন, আপনি শাফায়াতকারী, আপনি ছাড়া শাফায়াতকারী আর কেউ, লা শিফা ইল্লা শিফাউ, আপনার ছাড়া আরোগ্যতার মালিক আর কেউ না। এইভাবে যদি আপনি দোয়া করেন, সাথে সাথে আপনার জন্য বিনা হিসাবের জান্নাত বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হিসাব নেয় দিতে পারবেন? দিতে পারবেন? হিসাব দেওয়ার মতো ক্ষমতা কারো কোন নবী আলাইহিস সালামেরও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই? মা আয়েশা বলছেন কেন আপনি এই দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে আমি চাই আল্লাহ যেন বিনা হিসাবে আমারে মাফ করে দেয়। তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, ইয়া তাগাম্মাদিনি আল্লাহু রাহমাতি, তিনি রহমতের চাদর দিয়ে আমাকে ঘিরে দিবে। সুবহানাল্লাহ। তারপরেও রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আমাদের জাতীয় কবি কি নাম ছিল? এটা দিয়ে একটা গজল বানিয়েছেন তিনি, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ, করোনা বিচার। বলেন আমিন। কত আগে সেই ছোট্টবেলায় শুনেছি, পরে বুড়া হওয়ার পরে দেখি যে কোরআনের আয়াতের সাথে মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, যার ডান হাতে আমি আমলনামা দেব তাকে বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যার আমলনামা দেব, আল্লাহ আমাদের সবার আমলনামা ডান হাতে দান করুন। যারা পিতামাতার সাথে বেয়াদবি করেছে তারা কখনো ডান হাতে আমলনামা পাবে? মাজারে সেজদা দিয়েছে, পীরের সামনে সেজদা দিয়েছে, ডান হাতে আমলনামা পাবে? গত কয়েকদিন আগে, আমার তো ফেসবুক নাই, আমার ফেসবুক আইডিও নাই, তো আমার ড্রাইভারের আছে, অন্যান্যদের আছে, রাস্তা দিয়ে চলতে গেলে তো ওদেরটা একটু দেখা হয়। দেখি যে এক হুজুর বলতেছে, আমারে সেজদা কর, আমারে সেজদা কর, আমারে সেজদা করলে তোর জ্ঞান বেড়ে যাবে। এরকম হুজুরদের পেলে ধরবেন, ধরে হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দিবেন। এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। মানুষ নামের হাইওয়ানও হচ্ছে ভালো আছে। আমাকে সেজদা কর। যে সমস্ত পীরগুলো সেজদা নেয়, হাত পা ভেঙে এদেরকে জেলখানায় পাঠিয়ে দাও। সেজদা একমাত্র কার জন্য? কপাল বানানেন যিনি, সেজদা পাবেন। সহজ হিসাব, কারণ এই কপালের ভিতরে সব লেখা থাকবে কোথায় কোথায় কপাল নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোর্টের মতো জেরা করবেন না। এই কদমালি নচ্চার ফলাফচ্চা তুই কি কি কাজ করছ জিজ্ঞেস করার কোনো দরকার। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই।
সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না কি কি অপরাধ তুমি করেছো, কিভাবে ধরবেন? সুয়ালে মুকাদ্দারা। পরের আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন ইউরাফুল, পরের ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই। পারলে প্রতিদিন এই দুইটা সূরা পড়বেন, রিজিকের কোনো অভাব। আর রহমান এবং ওয়াকিয়া, আর রহমান এবং ওয়াকিয়া। আর রহমান যারা পড়বে আল্লাহ সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের পরে যখন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা। আল্লাহ আপনাকে দেখার সেই চোখ আমাদেরকে দান করে। প্রতিদিন সকালে একটা দোয়া রাসূল পড়তেন যেন তিনি আল্লাহকে দেখতে পান। সুবহানাল্লাহ বলুন। দোয়াটা মুখস্থ আছে তো আপনাদের? হ্যাঁ, মুখস্থ করে নিবেন। আহারে কি করেন সারাদিন, কত ব্যস্ততা। কেউ আছে জমি কিনছে তো কিনছে, কবরের জমির কোনো খবর নেই। ৮০ বছর বয়স, এখনো হজ করতে পারেন নাই, জমি কিনতেছেন। তোর এই জমির মাটি যখন তোর মুখে পড়বে তখন তোর পেট ভরবে। দিনাজপুরের এক লোক মানুষের জমি খেয়ে ফেলতো। এখানেও এরকম জমিখোর আছে না নাই? তার ছেলেটা মারা গেছে নিউজিল্যান্ডে, ওই যে গুলি করেছে ওখানে তার ছেলেটা মারা গেছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। মৃত্যুর আগে দিয়া বাপের জিব্বা এরকম বেরিয়ে গেছে, মুখের থেকে জিব্বা বেরিয়ে গেছে। মানুষের থেকে উল্টা পাল্টা কথা বুঝায় জমি নিয়ে যেত, আর টাকা দিলে দিত, না হলে নাই। এরকম চোর ডাকাত এখনো আসে না নাই? ছেলে বহু জায়গায় গিয়েছে, আব্বার জিব্বাটা ভিতরে ঢুকে কিনা না। আলেমরা বলেছে তোমার আব্বা কি করতো? কয় আব্বা যা করতো ওটা আমি বলতে পারবো না। বসে অবস্থায় থাকবে। এটা কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। যারা দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করে দেয়, এদেরও জিব্বা আল্লাহ কুত্তার মতো ঝুলিয়ে দেন। সূরা আরাফে বারাম বাউলা নামে একজন আল্লাহর ওলি ছিলেন, বালাম বাউরা। তিনি দোয়া করলে কবুল হয়ে যেত। তার এলাকার লোকেরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য তাকে হায়ার করলো। সে বলল অসম্ভব, নবীর বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো? লোকেরা তার বউকে ঘুষ দেয়া শুরু করলো। বিবি হাত তো জামাই। এরকম আমাদের দেশে বহু বউ আছে না নাই? বউরে টাকা দিবেন, কাজ হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন টাকার ঘুষ বাড়ছে। বিবি কয় কি হবে, একটু দোয়া করেই দাও। যখনই হাত তুললেন আল্লাহ তার জিহ্বা ঝুলিয়ে দিলেন। ইন তাহমিলহু ইয়ালহাস ওয়া ইন তাতরুকহু ইয়ালহাস। কুত্তা যেরকম পিঠে বোঝা দিলেও জিহ্বা ঝুলে থাকে, না দিলেও। কথা কন না কেন? কুত্তা যখন বসে জিহ্বা কি হয়? ঝুলে থাকে। এরকম তার জিহ্বা ঝুলে গেছে। এখন দুনিয়া যারা দুনিয়া অর্জনের জন্য আখিরাত বিক্রি করে দেয়, এরকম ভণ্ড লোক বাংলাদেশে আছে না নাই? এদেরও জিহ্বা এরকম ঝুলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলছেন শুনো কিভাবে তোমাদেরকে ধরবো। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। ও পাপিষ্ঠরা, ও মদখোর, চোর, জিনাকার, ও পাপিষ্ঠরা শুনে রাখ, তোদের পরিচয় আমি কপাল দেখে দেখে চিনে নেব। চুলের ঝুটি আর পায়ের ঘোড়ালি ধরে হেসকা টান মেরে জাহান্নামে ফেলে দেব। কারণ তোরা এই জাহান্নামকে অস্বীকার করতি। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই। এই জাহান্নামকে অস্বীকার যারা করে তারাই অপরাধগুলো বেশি করে, ঠিক কিনা? তাহলে মুত্তাকির প্রথম গুণ কি বলেন তো? প্রথম গুণ তাকওয়া। আমরা মনে করি টুপি, পাজামা, পাঞ্জাবি বড় লাগাইলে মুত্তাকি। এরকম একটা ধারণা আমাদের সমাজে আছে না নাই? কথা কন না কেন? আরিচা ঘাটে হাইজাকারদের যে সর্দার ছিল তাকে 16 বছর পরে মসজিদ থেকে ধরেছে পুলিশেরা।
16 বছর তারা ধরতে পারে না, হাইজাকারদের সর্দার। সে ছিল মসজিদের মুতওয়াল্লি, এত বড় দাড়ি, মাথায় টুপি, পাগড়ি সবসময়। কিরে এটারে ধরা যায় না কেন? এক পুলিশ অফিসার সিভিল ড্রেসে নামাজ পড়তে গিয়েছে, এশার নামাজ জামাত হয়ে গেছে, তখন দেখে যে ওই হুজুর। তার কাছে গিয়ে হাইজাকাররা রিপোর্ট করতেছে, তুই কত কামাই করছো, তুই কত করছো। সে তো নামাজ পড়তেছে আর তলে তলে শুধু হুজুরের দিকে তাকাইতেছে। বাস, পরবর্তী পর্যায়ে এসে তারে ধরা হলো। টুপিদানির সাথে যারা বেয়াদবি করে, কোনো না কোনো সময় আল্লাহ তাকে বেঈমানি, বেইজ্জতি করে দেয়, কারণ এটা একটা পবিত্র পোশাক, ঠিক কিনা? তো পোশাক দিয়েই শুধু তাকওয়া হয় না। শুধু পোশাক দিয়ে তাকওয়া হলে রবীন্দ্রনাথ মুত্তাকি। শুধু পোশাক দিয়ে যদি মুত্তাকি হওয়া যায়, তাহলে শিখরা অনেক বড় মুত্তাকি হয়ে যাবে। পাগড়ি কখনো খোলে না, পাগড়িতে এত দুর্গন্ধ, তারপরেও খোলে না। দাড়ি মোষ কোনটার সাথে কোনটা লাগছে তার কোনো খবর। শিখ দেখছেন না, শিখ কাঁদে না হাসে বুঝাই যান, মোসাই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়ার প্রথম গুণ হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের প্রথম ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জমানায় ঈমান থাকবে সিরিয়ায়। কোথায়? ঈমান বিশাম, ঈমান থাকবে সিরিয়ায়। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমি শুয়ে আছি, ইমাদুল কোরআন ইয়ান্তাজিউ তাহতা বিসাতি, কোরআনের পিলারটা আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হলো। আমি আকাশের দিকে তাকিয়ে আছি, এটা যায় কোথা? আমি দেখলাম সেটাকে নিয়ে সিরিয়ায় নামিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ বললেন না? সিরিয়ার বাচ্চারা বোমা খেয়ে মা মা করবে না। ছোট বাচ্চা বোমা খেয়েছে, পড়তেছে লা ইলাহা মুহাম্মাদুর। হসপিটালে শুয়ে আছে, বাচ্চা পড়ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। ছোট্ট বাচ্চা, বুড়াদের তো খবরই নেই। রাসূল আর বলছেন একটা গ্রুপ কিয়ামত পর্যন্ত সত্যের উপরে থাকবে, যারা বাইতুল মুকাদ্দাসকে পাহারা দিবে। আল্লাহর সাহায্য তাদের জন্যই হবে। থাকতে রাজি আছেন তো ফিলিস্তিনের সাথে? আছেন? হাত তুলে দেখা দাও মুসলমান। ঈমান বিশাম, ফাতুবা লিশাম। 11 কারণে এই ফিলিস্তিন বৈশিষ্ট্যমণ্ডিত। কয় কারণ? 11। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে ফিলিস্তিনকে নিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা, যেটার চারপাশকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, সুলাইমান আলাইহিস সালাম 3টা দোয়া আল্লাহর কাছে করেছেন। কয়টা? 3টা দোয়া করেছেন। রাসূল বলছেন, আবু দাউদের সহিহ হাদিস, প্রথম দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি যেরকম বিশুদ্ধ বিচার করেন এরকম বিচার করার ক্ষমতা আমাকে। আল্লাহ বললেন কবুল। 2 নাম্বার, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন, লা ইয়ামবাগি লাহু মিন বাদি, আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে আর কাউকে আপনি দিবেন। জিনের রাজত্ব, পশু পাখির রাজত্ব, এমনকি পিঁপড়ার কথাও বুঝতেন সুলাইমান আলাইহিস। তিনি বুঝতেন, আমার নবীও বুঝতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বললেন, এই বাইতুল মুকাদ্দাসে যে নামাজ পড়বে, মা সন্তান জন্ম দিলে যেরকম মাসুম হয়ে যায়, ওই মানুষদেরকে আপনি এরকম মাসুম বানায়া দিয়ে। 3টেই কবুল। সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গায় যারা যাবে, এরাই হবে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ মানুষ। আর সেখানে যারা যাবে না, তারা কখনো সর্বশ্রেষ্ঠ হতে পারবে না। তার মানে ফিলিস্তিন, শামে যারা যাবে না, তারা শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না। আল্লাহ আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।
4 নম্বর রাসূল বলেছেন কিয়ামতের ময়দান হবে এই শাম। এখানে সমস্ত মানুষকে সারা পৃথিবী থেকে আল্লাহ একত্রিত করবেন। আরদুল মাহশারে ওয়াল মানশার, এটা হবে কিয়ামতের জায়গা এবং পুনরুত্থানের জায়গা হবে এই শাম। শাম হলো 5টা দেশ। কয়টা? আগের শাম এখনকার হলো সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল আর কি লেবানন। কয়টা হলো? 5টা। আর মিশরের কিছু জায়গা, টার্কির কিছু জায়গা এটার সাথে জড়িত আছে। এই সবটা মিলে হবে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ। 5 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানেই আমি এই বাইতুল মুকাদ্দাসেই আমি সব নবীদের ইমামতি পালন করেছি, সব নবীদের চারণ ভূমি এটা। 6 নাম্বার এখান থেকেই মেরাজ উঠেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 7 নাম্বার এখানে একটা জায়গা আছে, একটা পাথর আছে, নাম হলো সারখা। কি নাম? এই পাথরের মাধ্যমে আকাশ থেকে ফেরেশতারা নামে, আবার এই পাথরের মাধ্যমে আকাশে ফেরেশতারা উঠে। আকাশের বিশেষ উঠার রাস্তা হলো এই ফিলিস্তিনেই। 7 নাম্বার এই ফিলিস্তিনের মাটি কখনো কোনো কাফেরের হাতে আল্লাহ ছেড়ে দিবেন। 8 নাম্বার এই মসজিদে আকসার পাশে অসংখ্য নবীর কবর দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 9 নাম্বার এই মসজিদুল আকসা সব সময় আমাদেরকে আল্লাহর সাথে রিলেট করে। 3টা মসজিদ রাসূল বলেছেন বুখারীর হাদিস, 3টা মসজিদে তোমরা ইবাদতের জন্য যাবা। কয়টা? প্রথম কোনটা? কথা কন না কেন? দ্বিতীয় আকসা, তৃতীয় মসজিদে নববী। এই 3টা মসজিদের কথাই আসছে। আর কোন মসজিদে এখান থেকে নিয়ত করে আপনি নামাজ পড়তে যাইতে পারবেন? যদি করেন আপনি হাদিসের খেলাফ কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আকসায় যারা সেজদা দেয় তাদেরকে মাসুম করার ওয়াদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো প্রথম ঘর কোনটি? রাসূল বললেন কাবা। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nas lalladhi bibakkata mubaraka wa hudan lil-alamin। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি মক্কায় বানিয়েছি, এটাকে সারা দুনিয়ার মানুষের হেদায়েতের মার্কাজ আমি করে দিয়েছি। দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস, ওটার 40 বছর পরে বানালেন আল্লাহ জাল্লা শাআনুহু। সুবহানাল্লাহ। কয়দিন পর? 40 বছর পর। বাইতুল আকসায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে বাইতুল আকসাকে রাজধানী করবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। ইমারতে বাইতুল মুকাদ্দাস রাসূল বলছেন বাইতুল আকসাকে ঘিরেই সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। সারা পৃথিবীতে জান্নাতের সুবাতাস বইতে থাকবে, জমিন তার সব ফসল উদ্গীরণ করে দিবে, আকাশ তার রহমত ঢেলে দিবে। সুবহানাল্লাহ। এই বাইতুল চূড়ান্ত সিদ্ধান্ত হবে 11 নম্বর, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। এই মাঠ থেকেই আল্লাহ চির ফয়সালা করে দিবে। আমাদের দেশে কিছু পটকা নাকি এটার বিরুদ্ধে কথা বলে, এদেরকে ধরেন, থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেন, পিটিয়ে আহত করে জেলখানায় ঢুকিয়ে দেন। খবরদার, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যারা গিয়েছো তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। 70 বছর ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদেরকে তিলে তিলে মেরেছে আমাদের ভূমি দখল করে। তখন এই সমস্ত পান্ডাগুলো একটাও কথা বলে নাই, ঠিক কিনা? এখন যখন আক্রমণ করলো, কেন জানেন এই আক্রমণের মূল কারণটা কি? কারণটা হলো অচিরেই আরব ওয়ার্ল্ড সিদ্ধান্ত নিয়েছিল আরব ওয়ার্ল্ডের শয়তানগুলো এদের সাথে চুক্তিতে যাবে। এখন যদি হামাসে আক্রমণ না করত তাহলে চিরদিনের জন্য তারা বন্দী হয়ে যেত। এই জন্য আল্লাহ হামাসকে দিয়ে এমন ভাবে আক্রমণ করলেন, যেটা সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাসনা ইবাদান উলি বাসিন শাদীদ, এমন ভাবে আমার গোলামদেরকে আমি এটার ভিতরে প্রবেশ করাবো, 1000 ড্রোন শক্তি থাকলেও তারা টের পাবে না। কিসের তোর আয়রন ড্রোন? শ্বাস ফেলালে ওটা ক্যাচ করে, নিঃশ্বাস ফেললে ক্যাচ করে, মাটির তলে দিয়ে গেলে ক্যাচ করে। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ ঢুকিয়ে দিলেন। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তার মাইয়াকে ঘর থেকে তুলে নিয়ে আসছে,
খবর নাই। দরজা খুলে দেখে দরজার মধ্যে মুসলমানরা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মা দরজা খুলেছেন নক করার পরে, খোলেন নেই, প্রথম একটা গুলি করে দরজা খুলে ফেলেছে। খোলার পরে মা বলছে আমি এবং আমার 2 মেয়ে আছে, ঘরে আর কেউ নাই। মুসলমান বলছে আপনারা আমাদের পক্ষ থেকে নিরাপদ, আপনাদের কোনো ভয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমরা কারো শিশু মারি না, কোন মেয়ের গায়ে হাত তুলি না, বৃদ্ধের গায়ে হাত তুলি না। অসভ্য ইহুদিরাই আমাদের হসপিটালে আক্রমণ করে, যেটা ফেরাউনের অত্যাচারকেও সীমা লঙ্ঘন করেছে, ঠিক কিনা? ফেরাউন শিশু ছেলেকে মারত, মেয়েদেরকে জীবিত রাখত, বৃদ্ধদেরকে জীবিত রাখত। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, শিশুদেরকে মেরে ফেলতো মূসা আলাইহিস সালাম যাতে দুনিয়ায় না আসতে পারে। আর এই অসভ্য বর্বররা হসপিটালে বৃদ্ধ পুরুষ মহিলা হাজার হাজার মানুষকে মেরেছে, ঠিক না বেঠি? তোদের বিচার হবেই। বিচার করবেন কে? অ্যানালাইসিস করার কোনো দরকার নাই। রাসূল বলেছেন একটা গ্রুপ থাকবে হকের উপর, যারা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবে। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনাদের ইকুয়েশন মিলানোর দরকার নাই। মুসলমান কি করবে? আগে আক্রমণ করলো কেন? এটা কি কিছু হবে? বহু অ্যানালাইসিস আছে না নাই আমাদের দেশে? অ্যানালাইসিস একটাই করেন, রাসূল যা বলেছেন সত্য সত্য সত্য, এতে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে ঈমান যদি থাকতে হয় কাদেরকে সাপোর্ট করতে হবে? শাম। কাদেরকে? শাম, সিরিয়া, আমাদের প্রিয় প্রিয় ভূমি, যেই ভূমিটাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফোরাতের ভিতরে এমন একটি স্বর্ণের খনি পাওয়া যাবে, ওটা এটার গতিকে পরিবর্তন করে দিবে। 3টা গ্রুপ এটা পাওয়ার জন্য যুদ্ধ করবে, তাদের 99 জন এখানে মারা যাবে, কারো এটা হস্তগত হবে না। এটা আল্লাহ মুসলমানদের হাতে দান করে দিবে। পৃথিবীর শেষ ফিতনা যেটা আসবে সেটা কি? সবচেয়ে বড় ফিতনা কি বলেন তো? জোরে বলেন, আরো জোরে। এই দাজ্জালকে হত্যা করবে এই ফিলিস্তিনের গেইটে। হত্যা যিনি করবেন তার নাম হলো ঈসা আলাইহিস। দাজ্জাল আসবে রাসায়নিক শক্তি নিয়ে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে রাসায়নিক শক্তি দান করবেন কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি বিষয় হলো তাকওয়া, কিন্তু ঈমানের ভিতরে এই কথাগুলোর দরকার আছে না নাই? যেই মসজিদে তিনি অবতরণ করবেন সেই মসজিদটাও সিরিয়াতেই আছে। কোথায়? সিরিয়াতে। ফজরের নামাজে ইমাম মেহেদী আলাইহিস সালাম সবাইকে নিয়ে নামাজে দাঁড়াবেন। এমন সময় 2 জন ফেরেশতার ঘাড়ে ভর দিয়ে ওই মিম্বারের উপর নামবেন ঈসা আলাইহিস। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসিহি, মাথার মধ্যে ঘাড় পর্যন্ত সুন্দর চুল ঝুলানো থাকবে। চুল থেকে টপ টপ করে পানি পড়বে, as if he has finished his shower, মনে হবে তিনি গোসল করে অবতরণ করেছেন। তিনাকে সবাই বলবে আপনি ইমামতি করেন। তিনি বলবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে এসেছি, আমি মেহেদীর ইমামতিতে নামাজ আদায় করব। এখন আবার পাকিস্তানের এক ছাগল উঠা কয় হ্যাঁ বলে মেহেদী। মেহেদীর জন্য 9টা হাদিস রাসূল বলেছেন। কয়টা? প্রথম হাদিস রাসূল বলছেন মেহেদী আমার থেকে হবে, আমার পরিবার থেকে হবে, আমার আহলে বাইত থেকে হবে। দ্বিতীয় হাদিস মেহেদীর বাপ হবে হুসাইনের উত্তরসূরি, হুসাইনের পক্ষ থেকে, আর মা হবে হাসানের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মেহেদীর নাম হবে আমার নাম, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তার বাপের নাম হবে আমার বাপের নাম। রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। মেহেদীর কপাল চওড়া হবে, নাকটা খাড়া হবে। এখন পাকিস্তানে যেটা দাবি করতেছে এটার কপাল দেখাই যায় না, কপাল পোড়া। এই যে আহা, এই এরকম পুটকা দিয়ে উঠবে মেহেদী। উনি মেহেদী নিজেও জানবেন না, আগের রাত পর্যন্ত সে মেহেদী নিজেও জানবেন না। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন।
তিনাকে মক্কা এবং হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামিনের মধ্যখানে তিনাকে লোকেরা চিনবে, বায়াত দিবেন, তিনি অস্বীকার করবেন না আমার সাথে এমন কিছু সম্পর্ক। তিনার জন্ম হবে মক্কাতে, জন্ম হয়ে গেছে অলরেডি, এখন প্রকাশের অপেক্ষায় আছেন। সিরিয়া, ইরাক এবং আরব ওয়ার্ল্ডের থেকে 70,000 সৈন্য পাঠাবে অস্ত্রশস্ত্র সজ্জিত মেহেদীকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বাইদা নামক জায়গাতে, বাইনাল মক্কাতে আল মদিনা, মক্কা মদিনার মধ্যখানে বাইদা নামক জায়গাতে সবগুলোকে বালুর নিচে তলিয়ে দিবেন। এগুলো সব নিদর্শন একে একে প্রকাশিত হবে। সুরিবা হুব্বাল মেহেদী, মেহেদীর ভালোবাসা সব মুমিনের ভিতরে আল্লাহ পান করিয়ে দিবেন। এখন আশেপাশে যারা মেহেদী দাবি করে শুধু পিটায়া এদেরকে কোথাও বাঞ্জাত হোক, সুখ লাগে না? তুই কেমনে মেহেদী দাবি করো, ছাগল কোথায়কার? যিনি মেহেদী হবেন তিনিও তো জানবেন না তিনি যে মেহেদী, তিনি যে মেহেদী। বাংলাদেশে বলে মেহেদীর কলমা হড়ে, এগুলির কালেমা তৈবা হড়া দিস ভালো করে ফিডি। ইমান রাখতে রাজি আছেন তো? ইমান হারার অস্ত্র হলো ফেসবুক। এই ফেসবুক কন্ট্রোল হয় এই ইসরায়েল থেকে। যত অপকর্ম দেখেন আজকে, যত নোংরামি জিনিস সেই সব সমাজের মধ্যে চালু করেছে কে? ইহুদি এবং মুশরিকেরা। বিড়ি আবিষ্কার করেছে কে? কথা কন না কেন? পর্নোগ্রাফ কে আবিষ্কার করেছে? যত নোংরা অ্যাডভার্টাইজ কে আবিষ্কার করেছে? ইহুদিদের পণ্য আপনাদের ঘরে ঘরে আছে না নাই? বাদ দেন এগুলো। কোল্ড ড্রিঙ্কস কোনটা খাবেন না, হারাম। পেপসি, 7 আপ, কোক কাদের? এটা কথা কন না কেন? শ্যাম্পু কাদের? সানসিল্ক, অল ক্লিয়ার, ডোব ইসরায়েল। ম্যাগি নুডলস কাদের? ইসরায়েল। টেস্টি সল্ট কাদের? ইসরায়েল। এগুলো লিস্ট আছে, এগুলো ঘরের। আমাদের পয়সা নিয়ে আমাদের ভাইদের বুকে ছুরি চালাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় জুতার ফ্যাক্টরি কাদের? বাটা কাদের? বাটা কাদের? লিভার বাদার কাদের? কেন কিনেন এগুলো? ইহুদি আর নবী বিরোধী প্রাণ কাদিয়ানিরা দখল করে রাখছে বাজার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ঈমান রক্ষা করতে হলে এগুলো বর্জন করতে হবে। রাজি আছেন না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। নামাজমুখী হতে হবে। নামাজ আছে যেখানে আমরা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কষ্ট অনুভব করতেন বেলালকে বলতেন, আযনিয়া বেলাল, আরে হানি বিসসালাত, বেলাল তুমি আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে শান্তি আছে। এখন নামাজও যারা শান্তি খুঁজে পায় না, ওরাই বিড়ি খায় আর শান্তি খুঁজে। কিরে ভাই? কয় মনে খুব জ্বালা। আবার গাঁজাও খায়, আবার মদও খায়। জিজ্ঞেস করবেন ভাই তুমি মদ খাও কেন? কয় ভাই দুঃখ ভুলে থাকতে চাই। কত রকমের নেশা বেরিয়েছে। ফুটপাতের পোলাপান নেশা করতেছে ডিজেল, পলিথিনের প্যাকেটে নিয়ে ডিজেল খো। কি কি মুখাস্ত পোলাপান, কি খোর? ডেন্ডি। শালার পোলাপান, যেরকম জিনিস সেরকম নাম দিছে। দেখেন কি খোর? ডেন্ডি খোর। আমি দেখলাম যে 2-3টা ছেলে, রাস্তার ছেলে, এরা তো আমাদের অবৈধ পয়সা যেগুলো দেশের লুট করেছে এদের কারণে এরা ভিক্ষুক হয়েছে, ঠিক কিনা? অসংখ্য পথ শিশু আছে না নাই? কি সুন্দর সুন্দর শিশু, হাতের মধ্যে পলিথিন নিয়ে একটু কথা বললে চোখ দিয়ে পানি ঝরে। একটু আদর করে দেখেন এদের। পেয়েছে এক জায়গায় 3টা বসে বসে ওই যে পলিথিনের প্যাকেটে ওটা খাইতেছে। আমি করলাম এটা কি বাবা? বলছে হুজুর খাওয়া দাওয়া নাই তো এই জন্য এটা খায়া থাকে, এটা খাইলে আর ক্ষুধা লাগে না। এটা কি? কয় ডিজেল। ডিজেল নাকি? ডেন্ডি, আঠা, ওই যে জুতা লাগায় যে। দেখেন এই ছেলেগুলোকে যদি এনে আমরা সুন্দর জায়গায় চাকরি দিয়ে দেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এগুলো ভালো হবে কি হবে না? কে রাখে কার খোঁজ? কে রাখে কার খোঁজ? একটা সরকারি অফিসার সাভারে 100 বিঘা জমির মালিক। কোত্থেকে পেয়েছো 700 বিঘা কুকুর?
কার টাকা এগুলো? সব জনগণের টাকা। এরকম সারা দেশে ডাকাত আছে না নাই? অল্প খাওয়া যেখানে শান্তি আছে, হারাম নাই যেখানে আরাম আছে। হারামখোরের ঘরে আরাম নাই, শুয়ে আরাম নাই, খেয়ে আরাম নাই, সবখানে শুধু বেরাম আর বেরাম। এই জন্য যখনই কষ্ট অনুভব করেন সালাতে যান, ছেলে মেয়েদেরকে নামাজি বানান। প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব দিবেন আপনি পার, আপনার আখিরাত সফল। নামাজের হিসাব শেষ, নামাজের হিসাব নষ্ট, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। আর কোনো দিকে আল্লাহ রাব্বুল আলামিন যাবেন না। তবে প্রথম বিচার শুরু হবে কোর্টের ভিতরে। যারা হত্যা করেছে মানুষকে, এটার বিচার প্রথম শুরু করবেন কে? হিসাব হবে নামাজের, কিন্তু বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। আজকে যারা বিচারকের চেয়ারে বসে আছো, কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা হবে সবচেয়ে খারাপ। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যদি বিচার ফয়সালা করো, তোমাকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দান করে দিবেন। আর যদি উল্টা পাল্টা হয়, ওই সব অবৈধ বিচারের দায়িত্ব তোমাকেই ঘাড়ে করে উঠতে হবে। সুলাইমান আলাইহিস সালামের সময় এটা সুন্দরী রমণী, তাকে কিছু বখাটে ছেলে ফুসলাতো। আমাদের দেশে এটা আছে না নাই? গার্মেন্টসের মেয়েরা যেতে পারে না, আশেপাশ থেকে বখাটে পোলাপান ফুসলায়। তখন ওই মেয়ে বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বারবার প্রস্তাব দিচ্ছে, মেয়ে কি বলছে? আল্লাহকে। অবশেষে তারা করলো কি? তারা 4-5 জন বন্ধু মিলে ওই মেয়ের বিরুদ্ধে এলিগেশন দিয়েছে, মেয়ে নাকি কুত্তার সাথে সেক্স করে। দাউদ আলাইহিস সালামের কোর্টে বিচার দেয়া হলো, এই মেয়ে কুকুরের সাথে জিনা করে, মেয়েকে ধরে আনা হলো। তারা 4 জন সাক্ষী আছে। কয়জন? ফয়সালা হয়ে গেল, মেয়েকে মারা হবে। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, খুব ছোট্ট তিনি তখন। বলছে, আব্বা আপনি বিচার করেছেন, আমাকে একটু বিচারের জন্য সুযোগ দেন, আমি কিছু জেরা করতে চাই। তিনি আল্লাহর কাছে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা চায় আল্লাহ আগেই তাকে এটা দিয়ে দেয়, শুধু মৌখিকভাবে তার থেকে স্বীকৃতি আদায় করে। সুবহানাল্লাহ। আপনি যা চাচ্ছেন এটা আপনাকে দিয়ে দিবেন কে? এখন আপনি কবেন যে হুজুর আমার বাসায় একজন সুইপার ছিলেন, যিনি পরিষ্কার করতেন আমার বাসাটা, তো তাকে আমি বললাম, এই তুই নামাজ পড়স না। কয় আল্লাহ মোরে দিছে কি? কেন? কয় আল্লাহর কাছে ঘর চাইছি, আল্লাহ বস্তির পাশে একটা ডেরা দিছে আমারে। চাইছিলাম একটা মোটর সাইকেল, আমারে ভাঙা সাইকেল একটা দিছে। তো কেউ যদি টাকা দিত, ধরেন 500 টাকা তাকে দিলেন, আজকে আমি আল্লাহর সেজদা দেবো, কারণ আল্লাহ মোরে 500 টাকা দিছে। এরকম সরল লোক আছে না নাই? কত ভালো মানুষ দেখে, সরল, খুবই সরল সহজ। তা আপনারা বলবেন যে হুজুর কত কিছু তো চাইলাম, কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা আপনি চাইবেন সব জান্নাতে আল্লাহ লাইন ধরায়া রাখবেন। জিজ্ঞেস করবেন কি কি চেয়েছো, বলতেও পারবো না, 5টা বলবো 10টা ভুলে যাব, কারণ ছোটবেলা থেকেই আমরা আমিন বলেছি, হুজুররা দোয়া করেছেন, ঠিক না ঠিক? আমাদের কিছুই মনে নাই। আবার আরবিতে দোয়া হয়েছে, আমরা অনেকে ওটা বুঝিও। এক মসজিদের ইমাম বারবার দোয়া করতেন, লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন, আমাকে নিঃসন্তানী কইরেন না, আমাকে শ্রেষ্ঠ উত্তরসূরি দান করেন। আল্লামা জাফরি হাফিজাহুল্লাহ তিনি বলছেন, হুজুর এই বুড়া বয়সে আপনার সন্তান নাই, আমার মনে খুব কষ্ট। কয় কেন? আমার 8টা সন্তান। কয় আপনি তো দোয়া করেন আমারে নিঃসন্তানী করেন না। কয় হুজুর দোয়াটা আমি বুঝি না। দোয়াটা এরকম আমাদের অবস্থা আছে না নাই? হুজুর আরবিতে দোয়া করে আমরা কিছুই বুঝি না। আল্লাহ বলবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতদেরকে বলে দাও, তাকে যখন জিজ্ঞেস করা হবে কি কি চাইছো, কিছু বলেই থেমে যাবে। বলছে এবার ডান দিকে তাকাও, ডান দিকে তাকিয়ে দেখবে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যা চেয়েছে আল্লাহ সব জান্নাতে সাজিয়ে রেখেছে। সেজদায় পড়ে যাবে, আল্লাহ দুনিয়াতে টুকটাক যাও দিয়েছেন সেটাও যদি না দিতেন কতই না ভালো হতো, কারণ চোখ বুজার পরে দুনিয়ার আর কোনো দাম, আর কোনো দাম কিসের? কি এত বড় পয়সালা মানুষ
অসুস্থ হলেন, একটা ছেলে মেয়েও তাকে হসপিটালে দেখতে আসে না, এরকম লোক বাংলাদেশে আছে না নাই? 16 দিন হাই হুতাশ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুলাইমান আলাইহিস সালাম ওই যে কি সুন্দর বিচার করলেন। সুলাইমান আলাইহিস সালাম ওদেরকে ডাকলেন, ডেকে বললেন, আচ্ছা শোনো, ওই যে কুকুরের সাথে জিনা করেছে, ওই কুকুরের রং কি? 4 জনরে আলাদা করে ডাকছে, কয় কুত্তার রং কি? একটা কয় কালা, আরেকটা কয় ধলা, আরেকটা কয় কালা আছে ধলাও, আরেকটা কয় রং কিরকম জানি না। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা এই 4টাই হলো মিথ্যু। এই 4টা কি? কয় বুঝলা কেমনে? কয় আব্বা ওরা বলছে না এই মেয়েটা কুত্তার সাথে জিনা করেছে। আসলে ওই কুত্তার সাথে জিনা করে না, এটা সাজিয়েছে। জিজ্ঞেস করেন কুত্তার রং কি? 4 জনে 4টা বলবে। দেখে অঙ্ক যদি 1 হয় রেজাল্ট একটাই হবে, ঠিক না বেঠিক? আর যদি ভুল হয়, ভুল রেজাল্ট কখনো একটা হয় না। নিদোষ ওই মহিলা একদম বেকসুর খালাস হয়ে গেলে। ফাহামনা সুলাইমান, আমি সুলাইমানকে সঠিক বুঝ দিয়েছি। ও আতাইনাহু ইলমা ওয়া হুকমা, আমি তাকে ইলমও দিয়েছি, হিকমতও দিয়েছি। সুবহানাল্লাহ। ওনার আব্বাকেও তাই দিয়েছেন। আল্লাহু আকবার। মুমিন নামাজ পড়বে, মুমিন কখনো মসজিদের বাইরে থাকবে? আজান হলো, অন্য কোনো কাজ তারা নাই, কোথায় যাবে? সোজা মসজিদে। কি সুন্দর একটা গজল একটা ছোট্ট ছেলে গেয়েছে, নামাজকে বলো না কাজকে বলো, আমার নামাজ আছে। আলহামদুলিল্লাহ বলে। আজান হলো আর কোনো কাজ নাই, তাহলে আপনার বরকত বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার, মসজিদে গেলেই পকেটের পয়সাটা আল্লাহর রাস্তায় দিবেন। নামাজ শেষ, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না এদের নামাজ কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন। নরমালি তিনি আসরের পরে দীর্ঘ তাসবিহ করতেন। ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলছেন সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ করো। রাসূল তাসবিহ করতেন, কিন্তু আজকে তিনি খুব তাড়াহুড়া করে কয়েকজনের ঘাড়ের উপর দিয়ে ঢেঙিয়ে তিনি ঘরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত পেরেশান তো আপনি হন না, কেন এত পেরেশান হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন সালাম ফিরালাম আমার মনে হলো আমার ঘরে 1 টুকরা স্বর্ণ আছে। এই স্বর্ণ থাকা অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেব? আমি সালাম ফিরিয়ে গিয়ে আমার বিবিকে বললাম, এটা তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় দান করে দাও। আর আমরা সম্পদ শুধু করতে হবে, এত লাগবে এত লাগবে, সম্পদ শেষই হয় না, ঠিক না বেটি? এক একজনের ঘরে হাজার হাজার ভরি স্বর্ণ আছে না? শাড়ি জামা তো কয় হাজার আছে সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু স্বর্ণ কম নাই। অমিম্মা রাযাকনাহুম, প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচ করেন, একটা টার্গেট রাখেন। আপনার আজকের রাতটা শেষ রাত হয়ে যেতে পারে। আজকে টার্গেট করেন যে আমার এই জায়গাটা আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, যেখানে বাচ্চারা সারাক্ষণ কোরআন পড়বে, ঠিক না বেটি? মাদ্রাসার বদনামিগুলো বেশি আসে, কিন্তু স্কুলের বদনামি এত আসে না। বেকারুন্নেসার এক হিন্দু শিক্ষক তার ঘরে অসংখ্য মেয়েকে নিয়ে প্রাইভেট পড়ানোর নামে তাদের শ্লীলতাহানি করেছে, তার বিচার হয়নি, জেলখানায় ছিল কিছুদিন, তারপরে বেকসুর খালাস। আর আমাদের কোন মাদ্রাসায় কিছু হইলে এটা সারা ইন্টারনেট ফেসবুক আছে না নাই? কথা কন না কেন? তবে কিছু বেয়াড়া হুজুরও আছে, উল্টা পাল্টা পোলাপানকে পিটা। টিচার্স ট্রেনিং নিবা, বাচ্চার গায়ে হাত তুলবা না। কোন বাচ্চাকে মারা ইসলামে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর খেদমত করেছি, কোনদিন বলেননি এটা করেছো কেন, এটা করো নাই কেন, কোনদিন বলেননি। আর তোমরা সেই নবীর উম্মত হয়ে বাচ্চা পিটাও কেমনে? যে সমস্ত হুজুরগুলো বেধড়ক বাচ্চা পিটায় এগুলো হুজুর না, হুজুরের ড্রেস ধরেছে, এগুলো শয়তান। মার কাছে বাচ্চা যাবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? ঠিক। ওকে মারলা কেন? মায়ের জন্য কেঁদেছে, পিটাইতে পিটাইতে বাচ্চাটাকে মেরেই ফেলেছে।
হাটহাজারের এক হুজুর, ওকে জেলখানায় ঢুকিয়ে দাও। এ সমস্ত নোংরা যে সমস্ত টিচার, এরা শিক্ষকতার যোগ্য না। প্রাইমারি স্কুলে পড়াচ্ছে এক বেডি, ঠাকুর গায়ের এনজিওর বেটি, বাচ্চা একটার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। এখন তো এগুলো চলে আসে। প্রাইভেট পড়াচ্ছে, ঘরের ভিতরে বাচ্চাকে পিটাচ্ছে টিচার, এরকম ছবি আছে না নাই? ঘুষাচ্ছে, লাথি মারছে। কিসের শিক্ষক তুই? তুই কসাই, বুচা। আপনার সন্তানের দিকে আপনি খেয়াল করেন। মনে রাখবেন, কোন বাচ্চাকে মেরে তার কাছে ভালো কিছু আদায় করা। এই যে ছোট্ট একটা ছেলে ক্যারাতে ফার্স্ট হয়েছে, কি নাম? ওর সাক্ষাৎকার দেখছেন? টিচারদের আদরে এত ঢুকাচ্ছে, ঠিক কিনা? তো এরকম বিশ্ববিখ্যাত উস্তাদ আমাদের দেশে আছে না নাই? এই মাদ্রাসার বাচ্চা যে বিশ্ববিখ্যাত হবে না তার কোনো নিশ্চয়তা নাই। হতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আপনারা এই সমস্ত প্রতিষ্ঠানে অমিম্বা রাজাক না হোম। টাকা কোথায় খরচ করবে, এরকম কিছু পান্ডা আছে, খরচ করার জায়গা পায় না, আছে না? সকালে নাস্তা করে সিঙ্গাপুর, বিকালে ভাত খায় থাইল্যান্ড, আবার রাতের বেলায় তিনি চিন্তা করেন লন্ডনে গিয়ে তিনি ডিনার করবেন। নিজের বাচ্চাদের বাজার করে বিদেশ থেকে। এরকম শয়তান আছে না নাই? দান কর। ওই তোর বাড়ির পাশে যে ছোট্ট প্রতিষ্ঠানটি, তোর বাড়ির পাশে সকিনার ঘরে ৫,০০০ টাকার জন্য সকিনার মা তার বিয়ে দিতে পারছে না, ঠিক না? ঠিক। সেখানে দান কর, খুশি হবেন কে? অমিম্মা রাযাকনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কখন দান করবা শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। 254 নম্বর সূরা বাকারা আল্লাহ বলছেন, হে মুমিনেরা, আমি যা তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওম, ওই দিন আসার আগে, যেই দিন কোনো ব্যবসা নাই, সম্পর্ক নাই, বাণিজ্য নাই, কোনো সাফায়াত। কোন দিন সেটা? মরণ। কোন দিন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন, কোনো ব্যবসা বেচা বিক্রি নাই, ওয়ালা খুল্লাতুন, কোনো সম্পর্ক নাই, ওয়ালা শাফা, কোনো সুপারিশকারী। একজন মারা যাচ্ছে, আপনি সুপারিশ করতে মরা ঠেকাতে পারবেন? ওই সময় তোমরা দান করো। অল কাফিরুনা হুমুজ যালিমুন, কাফেররা হলো জালেম, কাফেররা দান করে না। এরপরে 3 নম্বরে 4 নম্বরে আল্লাহ বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করেছি তার উপর ঈমান আনো। যদি মুত্তাকি হতে হয়, কি হতে হয়? মুত্তাকি হতে হয়। রাসূল যা করেছেন তাই সুন্নাহ, রাসূল বিচার যেইভাবে করেছেন সেইভাবে বিচার করতে হবে, ঠিক না? ঠিক। একজন মুসলিম মহিলার কাপড় তুলেছে ইহুদিরা, এক ইহুদি, তিনি তার দোকানে গিয়েছেন দোকানের জিনিস ক্রয় করার জন্য। ইহুদি এরকম লাঠি দিয়েও মহিলার কাপড় তুলেছে। মহিলা যখন বিচার দিলেন, তার শের উচ্ছেদ করে দেয়া হল। একজন মহিলার সম্মান সারা দুনিয়ার বেঈমানের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। এখন আমরা চিন্তা করি, আমার মুসলমান ভাইকে মারতেছে ফিলিস্তিনে, ঠিক আছে মারুক, আমরা তো ভালো আছি। আপনি ভালো থাকবেন? অসম্ভব। আপনি ওটার সাথে ওই কাফেরদের বিরুদ্ধে কথা বলবেন না, আপনার ঈমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন, ঠিক না? ঠিক। যার কাছে জিহাদ নাই তার কাছে ঈমান। যে শাহাদাতের তামান্না পেশ করে না সে মুনাফিক। সে কি? মুনাফিক। আল্লাহ আমাদেরকে নেফাকি থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর দুর্গ জয় করলেন, কিন্তু সব যারা নিশ্চয়তা চেয়েছেন, নিরাপত্তা চেয়েছেন, তাদেরকে নিরাপত্তা দিলেন। যারা রাসূলের কাছে নিরাপত্তা চেয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। মানুষকে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিজয়ের ভেষে কোথাও ঢুকলে 3টা কাজ করবা না। কয়টা? কোন বৃদ্ধ শিশুর গায়ে হাত তুলবা, কোন মহিলার গায়ে হাত তুলবা, কোন নিরীহ বাচ্চা, মহিলা, বৃদ্ধের গায়ে হাত তোলা যাবে না। 2 নাম্বার, কোন স্থাপনা নষ্ট করা যাবে না, কোন ঘর বাড়ি নষ্ট করা যাবে না। 3 নাম্বার, কোন ফসলের ক্ষেত
কোন রাস্তাঘাট কোনটাই নষ্ট করা যাবে না। অপরাধী যারা তাদেরকে লোকেট করো। রাসূলের জীবনে যুদ্ধ কয়টা হয়েছিল বলেন তো? কয়টা? এত ঠান্ডা নবীর উম্মত না আপনারা? রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না, এরা উম্মত না। ভীরু কাপুরুষের জন্য ইসলাম আসে নাই। ৮০টা যুদ্ধ পরিচালনা করেছেন 10 বছরে। কয়টা? ৮০টা। ২৭টাতে নিজে সেনাপতি ছিলেন। আমাদের দেশে এক যুদ্ধের ঠেলায় আমরা সামলাইতে পারি না। ৮০টা যুদ্ধ কয় বছরে করেছেন? কয় বছরে? বছরে কয়টা করে পড়ছে? বছরে কয়টা? ৮টা। মাস কয়টা? 12টা। প্রতি ১.৫ মাসে যুদ্ধ করছেন কয়টা? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। তবে কোনটাতে আগে নিজে আক্রমণ করেন না, আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। ঠিক না বা ঠিক? বদরের ময়দান রাসূল কিন্তু যুদ্ধ করার জন্য তৈরি ছিলেন না। আবু জেহেল এসে ওই বদর ময়দানে খিমা গাড়ল। আবু সুফিয়ান তাকে খবর দিল রাদিয়াল্লাহু আনহু। এই আবু সুফিয়ানের হাতে অনেক মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়েছে। আবু সুফিয়ান খবর দিল। খবর দেওয়ার পরে আবার আবু সুফিয়ানে তাদেরকে বলল আমরা নিরাপদ, তোমরা ফিরে যাও। তারা বলছে না, ফিরে যাব, আসছি যখন মুসলমানদেরকে শেষ করব। কয়জন ছিলেন? আবু জেহেলের নেতৃত্বে কয়জন ছিল? কয়জন? আর রাসূলের নেতৃত্বে কয়জন? ৩১৩। ৩১৩ জন। এখনো জয় হবে, ঠিক কিনা? এই ৩১৩ জনই দরকার। জালুতকে হত্যা করেছিল নবীর যেই গ্রুপটা, সেখানেও ছিল ৩১৩ জন। আপনাদের কষ্ট হচ্ছে না? দাঁড়ান আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 11:30 হয়ে গেছে। কতক্ষণ থাকবে? না, সারা রাত তো জায়েজ নাই। রাসূল তো আসার পরেই কথা বলতেন না, সারা রাত কেন? 10 মিনিট না 20 মিনিট? হ্যাঁ, আরে এই যে যুবকরা তোমরা বেশি মাহফিলে আসো দেখেই তো ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যুবকেরা থাকবে গান নাটক নিয়ে, এগুলো দেখেই শুধু আলো কোরআন হাদিস নিয়ে থাকতেছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ এদের সংখ্যা আরো বাড়িয়ে দেন। তোমাদের আশা পূর্ণ হবে না, আশা পূর্ণ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা, ঠিক কিনা? সেই যমুনায় যুবকেরা দলে দলে ইসলামে আসবে। আলহামদুলিল্লাহ এখন সেই সময় আসছে, মেহেদীর সৈন্যরা আবার গর্জে উঠো। আল্লাহ আমাদেরকে তাদের সাথে শামিল হওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। আমি বলেছিলাম রাসায়নিক শক্তি নিয়ে আসবে দাজ্জাল। দাজ্জাল গাছের কাছে এসে বলবে ফলন বেড়ে যাও, ফলন বেড়ে যাবে। গরুকে বলবে দুধ দাও, গরু দুধ দিবে। বলবে নদী প্রবাহিত হও, প্রবাহিত হবে। সব দাজ্জাল হবে, দাজ্জালের সব কাজ হবে, ক্ষেতের ফলন বেড়ে যাবে। দাজ্জাল কোনো বাড়ির সামনে এসে যখন বলবে আমার উপর ঈমান আনো, তারা বলবে তুই তো কাফের, তোর কপালে লেখা আছে কাফারা, তোরে আমরা চিনি। মুমিন চিনবে, কাফের চিনবে না, বেনামাজি চিনবে না। চিনার জন্য নামাজি হতে হবে। কি হতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আল্লাহর দল করবেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করে বলছি আর জীবনে কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। যখন তাকে অস্বীকার করবে সে বলবে ও মুসলমানদের ঘরের খাওয়া, পাতিলা, ডেক, খনিজের জিনিস সব আমার পিছনে আসো। মৌমাছি যেরকম মৌচাকের দিকে ছুটে যায়, সব কিছু এরকম ছুটে তার পিছনে যেতে থাকবে। তার জন্য সবচেয়ে বেশি পাগল হবে মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদেরকে ঘরের চকির পায়ার সাথে বেঁধে রাখবা। কোনো কেরামত নাই, এরকম ভণ্ডদের পিছনে মহিলা আছে না নাই? কথা কন না কেন? এক সময় আমি যখন হাজারীবাগে ইমাম ছিলাম, 11 বছর খতিব ছিলাম হাজারীবাগ বড় মসজিদে, তো সেখানে আমি দেখতাম ধানমন্ডিতে ছালার চট গায়ে দিয়ে একটা ল্যাংটা লোক হাঁটে, মনে আছে না? এটার পিছনে দেখতাম যে মহিলারা আস্তে আস্তে করে গাড়ি দিয়ে নাইমা, ল্যাংটা বাবা
কইলাম যে আপনারা এর পিছনে হাঁটেন কেন? কয় জিনিস আছে। তো জিনিস যা আছে তো দেখাই দিছে, আর কি জিনিস আছে? শয়তানও তো উলঙ্গ হয় না, ওইটা চিন্তা উলঙ্গ। এরকম অসংখ্য বাটপার আমাদের সমাজে আছে না নাই? এদের পিছনে মহিলারা, আপনারা হাইকোর্টের মাজারে গেলে দেখবেন মহিলা বেশি না পুরুষ বেশি? মাজারগুলোতে মহিলা বেশি না পুরুষ বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিনিসপত্রগুলো পিছনে যেতে থাকবে, সাহাবায়ে কেরাম বললেন তাহলে আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জমানায় তোমরা তাসবিহ পড়বা, আল্লাহ তোমাদের পেট ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা, তোমাদের পেট ভর্তি করে দিবেন কে? আরেকটা হাদিস আছে আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সিয়াসের কিতাবে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাতুজ জাহরার হাতের মধ্যে জাতা ঘুরাতে ঘুরাতে দাগ পড়ে গেছে। জাতা ছিল না আগে, আবার কলসি নিতে নিতে শরীরেও দাগ পড়ে গেছে। তিনি বললেন, আব্বার কাছে কিছু খাদেমা আসছে, ওখান থেকে একটা খাদেমা তুমি নিয়ে আসো। তিনি গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার সাহাবায়ে কেরাম দিয়ে ভর্তি। তিনি কতক্ষণ দাঁড়িয়ে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাতেমা কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছে। ওখান থেকে বেরিয়ে তিনি সোজা ফাতেমার ঘরে গেলেন। মেয়েদেরকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা আমার অংশ শরীরের, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। বলছে, মা তুমি গিয়েছিলা কি কারণে? বলছে, আব্বা আমি গিয়েছি আপনার সাথে দেখা করার জন্য। কেন বলো মা? তো মা বলতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বলি আব্বা, আপনার মেয়ে আমার ঘরে যাতা ঘুরাতে ঘুরাতে, বিশ্বনবীর মেয়ে রাহমাতাল লিল আলামিন, যিনি তাকালে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, যিনি চাইলে সারা পৃথিবীর সম্পদ তার পায়ের তলায় যেত, ঠিক কিনা? যিনি আঙ্গুল তুলেছেন চাঁদ 2 টুকরা হয়ে গেছে, পা তুলেছেন 7 আকাশে চলে গেছেন, সেই নবীর রহমার মেয়ে যাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ। আর আমাদের নেতাদের বাচ্চারা টাকা পয়সা কোথায় রাখবে হিসাব নাই। বলো আলী বলো, আপনার মেয়ে আমার ঘরে পানি টানতে টানতে শরীরে দাগ পড়ে গেছে, যদি একটা খাদেমা পাওয়া যেত ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কিছু কি আছে? কয় না আর কিছু নেই। শুনো ইয়া বেনতি, শুনো ইয়া ফাতেমা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ফরজ জিনিসগুলো আদায় করো, ফরজ নামাজ ফরজ রোজা তুমি আদায় করো, আব্দুল ফরাইজ বা ফরোদা, ফরজগুলো আদায় করো। 3 নাম্বার, ঘরের কাজ তুমি নিজেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। ওয়াশিং মেশিন কিনেছেন তো অচল করেছেন, ঘরের কাজ যত করবেন শরীর তত কি থাকে? ভালো থাকে। 4 নাম্বার বললেন, ফাতেমা রাত্রে যখন শুতে আসবা 3টা কাজ করবা। কয়টা করবেন? তো কয়টা কাজ? 3টা। সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 33 বার। এই কাজটা দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে ভালো। দুনিয়ার ভিতরে আখিরাতের ভিতরে এর চেয়ে ভালো কোনো কাজ নাই। ফাতেমা জবাব দিচ্ছেন কি দেখেন, রাদিতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আমি আমার আল্লাহর উপর খুশি হয়ে গেছি, আমার আব্বার উপরেও খুশি হয়ে গেছি। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলছেন, রাতের বেলায় যারা 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 34 100 বার বলে, এদের সারা দিনের সব কষ্ট আল্লাহ সাথে সাথে দূর করে দেয়। এখনো তসবির ভিতরে শান্তি আছে না নাই? রিজিক আছে না নাই? মাদ্রাজে সাগরের পাড়ে হিন্দু ঠাকুররা ল্যাংটা হয়ে দৌড় মারলো সাগরের দিকে। বিবিসি রিপোর্ট করলো, তারা গঙ্গা স্নান করবে, সমুদ্র স্নান করবে, গুনাগুলো ঝরাবে, কোনো কাপড় তারা নিয়ে যেতে চায় না, এই জন্য তারা সবাই উলঙ্গ দৌড় মেরেছে। আগের মুশরিক এখনকার মুশরিক কোনো পার্থক্য? ওরা কাবা শরীফে তাওয়াফ করতো কি অবস্থা? উলঙ্গ অবস্থায়। তারা বলতো মানুষের বানানো কাপড় দিয়ে তাওয়াফ করলে কিছু গুনাহ লেগে থাকে, আল্লাহ যে ড্রেস দিচ্ছে সেই ড্রেস ছিল। একই অবস্থা। সাগরের তীরের দিকে দৌড় মেরেছে লক্ষ লক্ষ উলঙ্গ হিন্দু ভাইদের ঠাকুরেরা। বিভিন্ন টিভি এটা রিপোর্ট করেছে, আমি বিবিসি দেখছিলাম।
হঠাৎ করে দেখি পিছনের সাইড। আচ্ছা বলেন তো 20-25 হাজার ল্যাংটা লোক যদি পিছনটা দেখেন কি মনে হবে আপনার? আমি বললাম এগুলো কি দেখা যায়? বিবিসি রিপোর্টার বলছে they don't want to lose any reward, that's why they've been taking off all their belongings. তারা কোনো সোয়াব তারা ছাড়তে চায় না, এই জন্য মানুষের বানানো কাপড় খুলে আল্লাহ দেয়াটা নিয়ে দৌড় দিয়েছে সাগরে ঝাঁপ দিয়েছে। যখন কোথাও কোনো অপরাধ হয়, কেউ যদি প্রতিবাদ না করে পুরা সমাজ গজবের উপযুক্ত হয়ে যায়। এই জন্য যখনই ঢাকাতে অথবা ঢাকার কোনো জায়গায় ইসলাম বিরোধী কোনো কাজ হয়, আলেমরা গর্জন করে, ঠিক না বেঠি? কারণ আলেমরা গর্জন করার কারণেই আল্লাহ সমাজটাকে বাঁচিয়ে দেয়। আলেমদের উপর বিপদ আসে, কিন্তু আলেমরা কাউকে তোয়াক্কা করে না, ঠিক না বেঠি? আল্লাহ মামুনের হায়াত তুমি বাড়ায়া দাও, হামজার হায়াত বাড়ায়া দাও। অসংখ্য আলেম এখনো আছে না নাই? ছোট্ট রফিকরে যা কষ্ট দিল, কি মাইটটা দিল। যারা তোমরা রফিকের গায়ে হাত তুলেছ তার পা ধরে মাপ চাও, পা ধরে মাপ চাও, তাহলে তোর হাত আল্লাহ অবশ করে দিবেন। কি অপরাধ ছিল ছোট্ট ছেলেটা? শুধু আল্লাহকে ভালোবেসেছে, ঠিক না ঠিক? গর্জন তো এমনি করে না। ভারতের এক লুচ্চা এসে আমার দেশ থেকে এক রাতে 8 কোটি টাকা নিয়ে যায়, শুধু শরীর দেখা যায়, ঠিক না ঠিক? আর আলেমরা ঠিক মতো খেতে পায় না, আছে না নাই? এগুলোর কথা যদি আমরা না বলি তাহলে পুরা দেশ কিসের উপযুক্ত হয়ে যাবে? গজবের উপযুক্ত হয়ে যাবে। ওই যে মাদ্রাজের ওরা দৌড় মারলো, কেউ প্রতিবাদ করলো না। ওই রাতেই ভূমিকম্প, পরের দিন সকালবেলায় ভূমিকম্প, সব স্থাপনা নড়ে গেল, কোনো মসজিদের কোনো ক্ষতি হলো না। মাদ্রাজের একটা স্কুলের ভিতরে স্কুলের বাচ্চারা আটকা পড়েছে। 7 দিন পরে উদ্ধার কর্মীরা গিয়ে শুনে স্কুলের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। উদ্ধার কর্মীদের মধ্যে একজন মুসলমান ছিলেন, তিনি বললেন, কই বাচ্চা ইহা তেলাওয়াত কর রাহি হে। এরকম একটা বাচ্চা, ছোট বাচ্চা, স্কুলে নার্সারির বাচ্চা, ভেঙে দেখে রুমের ভিতরে আটকা পড়ে আছে, দরজা জানালা সব বন্ধ। বলছে, বাচ্চা কব সে আপ ইহা জিকির কর রাহে হে, কখন থেকে তুমি এখানে তসবিহ করছো? বলছে, ওই যে ভূমিকম্প হয়েছে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, ওই জায়গায় পুষতে উদ্ধার কর্মীদের। বলছে, তুমি কি খেয়েছো? বলছে, আমার কিছু খাওয়া হয় নাই, যখনই আমি সূরা পড়েছি আল্লাহ আমার পেট ভরে দিয়েছে। সুনামির কথা মনে আছে না? আছে। শ্রীলঙ্কার এক মুয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিচ্ছিলেন, বারান্দা থেকে ভাষায় নিয়ে গেছে তাকে। 15 দিন পরে মালয়েশিয়ার একটা জাহাজ দেখলো, মাথায় টুপি, ঢেউয়ের নিচে যায় আবার উপরে উঠে। তারা দূরবীন দিয়ে দেখলো একজন মানুষ নিচের অংশ প্রায় সাগরের পানি খেয়ে ফেলেছে। একটা বালতি ফেললো, কোনো মতে সে ধরলো, ওরা টেনে উপরে উঠালো, দেখে যে মুখটা তাজা আছে, মুখে পড়ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বলছে, আপনি কবে ভেসেছেন? বলছে, সুনামি যেদিন হয়েছে সেদিন সকালে আমি ভেসেছি। হিসাব করে দেখে 15 দিন। কয়দিন? বলছে, এই 15 দিন আপনি কি খেয়েছেন? বলছে, আমার যখনই ক্ষুধা লাগতো আমি নামাজের নিয়ত করতাম সূর্য দেখে দেখে, আর তসবিহ করতাম, পেট ভর্তি হয়ে যেত। এখনো সেটা আছে না নাই? একটু টেস্ট করেন, একটু টেস্ট করেন। খাবেন কম, খাওয়াবেন বেশি, জিকির করবেন বেশি। খাইতে খাইতে এক একটা ডায়াবেটিস, কোন রোগ নাই। কুমির। রাতের বেলায় রাসূল কখনো ভারী খাওয়া নিতেন না, এশার পরে ভারী খাওয়া শেষ। আর আমাদের হুজুরদেরকে খাওয়ায় কখন? মাহফিল করে গিয়ে হুজুর গরু গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, পারলে হিয়ালের গোস্ত দেয়। হায় রে গোস্তের তুফান, এরপরে মাছের তুফান। হুজুরও খাইতে খাইতে কি সব খান, আরো 6টা মিষ্টি। 2 বছর পরে হুজুরের ডায়াবেটিস রহমতুল্লাহি আলাইহি। প্রেসার, এমন কোন রোগ নাই যেটা হুজুরের নাই। কার সুন্নত অনুসরণ করো মিয়া? কার সুন্নত? এশার পরে ভারী খাওয়ার কখনো
নিতেন না, একটু দুধ খেতেন, রাহমাতাল লিল আলামিন, একটু জুস খেতেন। এখন ডাক্তাররা ফিরে আসছে রাসূলের সুন্নাহ। পুরা পাশ্চাত্য পৃথিবীতে এই সুন্নাতটা মানা হয়, আমাদের শূন্যরা এই সুন্নাতটা মানে। শূন্যদের রাতের খাবার হলো যোহর এবং আসর এবং মাগরিবের মধ্যখানে, এটি সুন্নতি সময়। আর রাতের বেলায় হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছনা থেকে শরীরটা আলাদা করে রাখবে। ইয়াউদাউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা সিজদার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামেরা রাত যখন হবে বিছনা থেকে আলাদা হবে, আল্লাহকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকবে, আর আমি যা রিজিক দিয়েছি আমার রাস্তায় খরচ করবে। খরচের কথা কেন এত বেশি আসলো? রাসূল সবচেয়ে বেশি খরচ করতেন। কাররিহাল মুরসালা, সাহাবায়ে কেরাম বলছেন, প্রবাহিত বাতাস যেমন প্রবাহিত হয়, শাবান মাস থেকে রাসূল এরকম দান শুরু করে দিতেন। কোন ভিক্ষুক আসলে যা চাইতেন তা দিতেন, নোট চাইতেন নোট দিতেন, টাকা চাইতেন টাকা দিতেন। কিছুই যদি না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরো চাও, আরো চাও, কিছু নাই, এটা চাও, এটা চাও, চাও। কিছুই না দিতে পারলে তার ছেঁড়া জামাটা তিনি সেলাই করে দিতেন, তারপরেও তাকে ফেরত দিতেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা এখন ফকির আসলে কত রকমের ওয়াজ শোনায়, তুই ভিক্ষা করস কেন, এই তুই ভিক্ষা করস কেন? শালার বেটা, দিবে না 5 টাকা 10 টাকার ওয়াজ করো। ও তো হাত পেতেছে তোমার মতো লোকেরা যাকাত না দেওয়ার কারণে, ঠিক কিনা? ও তো দোষ নাই। ছোট বাচ্চা এসে গাড়ির গ্লাসে নক করে, এত বড় সাহস, সাহসের দেখছো কি? এই গরিবের অধিকার আছে তোমার সম্পদের ভিতরে, তুমি করুণা করছো না, তোমার হক তুমি আদায় করছো, ঠিক কিনা? ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক ধনীর পয়সার ভিতরে গরিবদের অধিকার আমি রেখে দিয়েছি। এটা করুণা না, এটা তাদেরকে দিতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? মিম্মা রাযাকনাহুম আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এতক্ষণ ঈমানের কথা বলে এখন আখিরাতের ব্যাপারে বলছে ইয়াকিনের কথা। ইয়াকিন হলো চোখে দেখা থেকে বিশ্বাস। এই মাহফিলটার পোস্টার দেখেছেন, মাইকিং শুনেছেন, ওটা ছিল ঈমান। এখন আসার পরে বাড়ি যাবেন, এটা হলো ইয়াকিন। এটা কি ইয়াকিন? আখিরাত থেকে চোখের সামনে রাখবেন, আখিরাতে দাঁড়াতে হবে। ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষ কার সামনে দাঁড়াবে? ফারদান বিফারদিন, একা একা। আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়াম। একা, তোর নেতা খেতাগিরি সেখানে চলবে না। প্রত্যেককেই আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা এটার প্র্যাকটিস করি নামাজে দাঁড়িয়ে, ঠিক কিনা? আহারে, তাহাজ্জুদে যখন দাঁড়াবেন আরো বেশি প্র্যাকটিস হবে। আল্লাহ, আপনার সামনে আমি দাঁড়িয়েছি, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ চান আপনি আল্লাহর কাছে ধন্যবাদ দেন, কারণ আল্লাহ সবকিছু আমাদের জন্যই বানিয়েছেন, ঠিক কিনা? টাকা পয়সা স্বর্ণ রৌপ্য যা আছে আল্লাহর কাছে সব কার জন্য? আমাদের জন্য। আমরা চাইতে দেরি, তিনার দিতে দেরি হয় না। আপনি তার কাছে ধন্যবাদ দেন। যতক্ষণ নামাজে দাঁড়াবেন ততক্ষণ রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। প্রত্যেক রাতকে সাথী করেন, এমন কোন রাত যেন না যায় আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন না। যারা তাহাজ্জুদে মজা পায় না, বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি ভিতরটা শেষ হয়ে গেছে। মসজিদে যায়, সমদ আলী কইব, কি সুন্দর নামাজি দে, আমারে চিনস? আবার স্বর্ণের চেইনও আছে কিছু কিছু পাটার গায়ে, স্বর্ণের আংটিও আছে। স্বর্ণটা মেয়েদেরকে দিয়ে দেন, আপনি কখনো এটা ব্যবহার করেন না। রেশম গুটি পোকার জামা ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো নামাজ পড়বা, এটা বিদায়ী নামাজ পড়ো। বিদায়ী নামাজ, বিদায়ী নামাজ বুঝেন? সাহাবায়ে কেরাম বলতেন, সল্লু সলাতাল ওয়াদা। বলেন, সল্লু সলাতাল ওয়াদা, বিদায়ী নামাজ। কি নামাজ? আজকে যে এশা পড়লেন, জীবনে আর এশা নাও পড়া হতে পারে। এটা যদি শেষ নামাজ হয়, নামাজটা সুন্দর হবে না খারাপ? কখনো আপনি তাড়াহুড়া করবেন না, আপনি নামাজটাকে সুন্দরভাবে আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 রাকাত নামাজ যে সুন্দর করে ওযু করে, সুন্দর করে তাসবিহ করে, সুন্দর করে রুকু করে, সিজদা করে, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আখিরাতকে সামনে রাখবেন। পিতামাতার সাথে বেয়াদবি করে এখন সন্তানের সংখ্যা বেড়েছে না কমেছে? স্কুলে আদব কায়দা নাই, কলেজে চাকরি করে মেয়ে,
চাঁদপুরে বাপকে মেরেছে, বাপের দাড়ি ধরে টেনেছে, লাথিও মেরেছে, দেখছেন না? মা বিছনায় পেশাব করেছে, বৃদ্ধা মা, সেই মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। অথচ তুই একটু মনে করা দরকার ছিল, কত শীতের রাতে মায়ের কোল তুই ভিজিয়েছিস, কোনদিন তোকে ঢেলে দেয় নাই, বারবার মুখে চুমো দিয়ে তোকে জড়িয়ে ধরেছে, নিজের শুকনা কাপড় তোর পিঠের নিচে দিয়েছে, নিজে ভিজাটাই শুয়েছে। এই তালিমগুলো একমাত্র কোরআন হাদিস ছাড়া আর কোথাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। এর আগে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা রবের ইবাদত করবা আর পিতামাতার প্রতি ইহসান করবা। রবের ইবাদত কবুল হবে না যতক্ষণ পিতামাতার প্রতি ইহসান না করো, ততক্ষণ তোমার ইবাদত কবুল হবে না। পিতামাতা দুইজন, জান্নাতের দুই দরজা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওর আব্বা মারা গেছেন, আমি পেয়েছি মুরব্বিকে, এত ভালোবাসার একজন মানুষ ছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমাদের অনেকেরই আব্বা নাই, ঠিক কিনা? আমি আজকে যেখানে মেহমানদারি পেয়েছি, জাহাঙ্গীর আব্বা আম্মা দুইজনই একই বছর চলে গেছেন। মনে রাখবেন, যখন একজন চলে যায় আরেকজন যে কোনো সময় চলে যেতে জুটি ভেঙে যায় খুব তাড়াতাড়ি। কি করবেন এখন? শুধু দোয়া করেন রাব্বির হামহুমা কামা। এটা মনে না থাকলে আল্লাহ মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে স্বপ্ন দেখেছি কবরটা অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বোধহয় তোমার আব্বার জন্য দোয়া করো না, তুমি দোয়া করবা প্রতি দোয়ায় আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবেন। তিনি দোয়া করা শুরু করলেন, পরে স্বপ্ন দেখলেন বাপের সারা কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিয়েছে। আমরা এই 5টা গুণ অর্জন করব। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? মুমিন কখনো বিবির গায়ে হাত তুলতে পারে, প্রতিবেশীর সম্পদ মেরে খেতে পারে, কারো জমির আইল ঠেলতে পারে, ওজনে কম দিতে পারে, মালিককে ঠকাইতে পারে। 2 নাম্বার সালাত 5 ওয়াক্ত। কোথায়? কোথায়? মসজিদে যারা 5 বার যায়, বুখারীর হাদিস, মুসলিম বুখারী একসাথে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের জন্য বেহেশতরে সাজায়া দেয়। আপনি মসজিদের দিকে যাবেন আর জান্নাত আপনার দিকে আসতে থাকবে। আপনি যখন ওযু করেন হাতের গুনাহ মাপ, মুখের গুনাহ মাপ, চোখের গুনাহ মাপ। ওই সময় যদি তওবা করেন সব কবিরা গুনাহও মাপ। আপনি মসজিদের দিকে যাবেন, জান্নাত আপনার দিকে আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মসজিদ যেটাই হোক মসজিদে নামাজ পড়বেন। আমাদের দেশে হারাম কোনো মসজিদ নাই, ঠিক না বেঠিক? কাদিয়ানীদের কোনো মসজিদ আছে নাকি আমাদের দেশে? আছে? গোপনে গোপনে কিছু থাকতে পারে। সারা মুসলিম উম্মার ইজমাই সিদ্ধান্ত হলো 2 প্রকার মসজিদে নামাজ পড়া যাবে। একটা হলো কাদিয়ানীদের মসজিদ, আর একটা হলো রাফিজি, যেটা বাংলাদেশে একজনও। রাফিজি হলো যারা আলীকে আল্লাহ বলে। আলীকে কি বলে? ইয়া আলী। কাজের আগে দিয়া কি বলে? ইয়া। আর আমরা কি বলবো? ইয়া আল্লাহ। আমরা কাকে ডাকবো? আল্লাহ। আল্লাহ হলেন সব শক্তির উৎস। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এই 5টা কাজ। প্রথম হলো যে কোনো মসজিদের ইমামের পিছনে নামাজ পড়বেন। রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, বুখারীর হাদিস। ইমাম গুনাহগার হোক নেককার হোক, তার পিছনে নামাজ পড়া। কারণ নামাজের ভিতরে তো কোনো গুনাহ সে ঢুকাইতে পারবে না। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যার জন্য ঘিরে রেখেছিল, মনে আছে না আপনাদের? মুনাফিকগুলো। এই মুনাফিকরাই মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে, বুখারীর হাদিস। লোকেরা এসে জিজ্ঞেস করলেন, ওসমান, এদের পিছনে কি আমরা নামাজ পড়বো নাকি? তিনি বলেন, নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে এদের কথা মেনো না। তাহলে মসজিদ আজান হবে, যেখানে নামাজে দাঁড়াবো সেখানে 3 জন থাকলে জামাত করেন। কি করেন? একজনকে ইমাম বানান আর 2 জন মুক্তাদি হন। আবার রাসূল দেখেন কত সুন্দর সুবিধা আমাদের জন্য করেছেন সাল্লাল্লাহু। অনেক রাত হয়ে যাচ্ছে।